रमन हरि बोल, जय जय राधा 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 रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि 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 बोल, हरि बोल हरि 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 बोल, हरि बोल हरि बोल हरि 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 बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन, 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 जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, दाई गो जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় শ্রীকরোষ বৃন্দাবন মুকুটমণি শ্রীরাম রাধাকুণ্ড তটস্থ শ্রী শ্রী রাধা মদন মোহন জি চরণ প্রান্তে নিতাই গৌর শীতনাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী পরম বিরক্ত ভজনন্দী ধামনিষ্ঠা নামনিষ্ঠা শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের ইহার নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আস্বাদের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বর্জ শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ 1700 পরিচ্ছেদে 158 নম্বর পরেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে ইহার নিত্য নৈমিত্তিক নিয়ম বৃন্দাবন ময়নামৃতম থেকে প্রমানন্দ সরস্বতী পদের কৃপামৃত স্বরূপ আমরা একটা শ্লোক আস্বাদন করতে চাই। যেহেতু বৃন্দাবন হলো আমাদের নিজের ঘর, নিজের বাড়ি, নিজের গন্তব্যস্থান, আমাদের নয়, সমস্ত জীব মাত্রই, সমস্ত জীবের একমাত্র বাস কোথায়? বৃন্দাবনম। শুধু যারা বাস করছেন তাদের জন্য নয়, জীব মাত্রই, প্রতিটা জীবের ভিতরে পরমাত্মা স্বরূপ আছেন বলে তিনি আজ জীব নামে পরিচিত হয়েছেন। এই জন্য মৃত্যুর পরে এই পরমাত্মা শ্রী ভগবানের সাথে যখন সংযোগ হয়ে যাবে তখন দেহটা মাত্র পড়ে থাকবেই বটে। প্রাণ না থাকলে দেহের যেমন কোনো মূল্য নাই, ঠিক সেই প্রাণটা আছে বলে আমরা জগতে জীব নামে পরিচিত। সেই প্রাণের প্রকৃত গন্তব্যস্থান কোথায়, সে প্রাণ কোথার থেকে উৎপত্তি, সে কি বস্তু, আমাদের আলোচ্য বিষয়। সেই প্রাণ হল শ্রী ভগবানের
সর্বশক্তি, আল্লাহর শক্তি স্বরূপ। এই প্রতিটা জীবের ভিতরে জীবাত্মা এবং পরমাত্মা রূপে দুইজন বাস করছেন, জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মা কি আহার করেন আর পরমাত্মা কি আহার করেন? জীবাত্মার সুখ কোথায় আর পরমাত্মার সুখ কোথায়? এটা শ্রবণ করবেন। এই দেহদৈহিক বাঁচানোর জন্য, দেহটা বাঁচানোর জন্য, শরীরকে বাঁচানোর জন্য এই জীবাত্মার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আহার বিহার, পোশাক পরিচ্ছদ এগুলো আমরা ভরণ পোষণ করতে আসি। এগুলো জীবাত্মা। কিন্তু এই যে জীবাত্মার যে আহার বিহার যা কিছু করছি, এগুলো আমার প্রকৃত পরমাত্মার সাথে কোনো সংযোগ নাই। এগুলো আত্মেন্দ্রিয়, এগুলো নিজের দেহ সুখবাস। কিন্তু কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছার মূলধন কোথায়? কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছার মূলধন হলো যতক্ষণ পর্যন্ত জীব কৃষ্ণ নিত্য দাস এই সত্য কথাগুলো যখন জানতে পারবেন, তখন তিনি একমাত্র বুঝতে পারবেন যে আমি আমার আরাধ্য দেবতাকে পেয়েছি। তখন তার ভিতর থেকে এই পরমাত্মার আহার কি, তিনি কোথায় বাস করেন, তিনি কি করতে ভালোবাসেন, কি করলে তিনি প্রসন্ন হন, তখন বিবেক রূপে আপনার ভিতর থেকে সাড়া দিবেন। সেই পরমাত্মার আহার কি? কৃষ্ণ কথা খাও, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ রসে সদমর্থ হও। সাধু সঙ্গে হরিকথা, ভগবত বিগ্রহ অর্চনম আর ধামে বাস, এই নববিধা ভক্তি হলো একমাত্র পরমাত্মার প্রকৃত আহার। এগুলো যদি আমরা জীবনে, মনুষ্য জীবন পেয়েও সেই পরমাত্মার আহার থেকে আমরা বঞ্চিত হই, তাহলে সে কিন্তু দুঃখিত হবে। আর তিনি যখন দুঃখিত হবে, তখন ওই দুঃখেই আভাসগুলো কিন্তু আমার এই দেহের প্রতি আসবে, মনের প্রতি আসবে, আমার সমস্ত ইন্দ্রিয়ের প্রতি আসবে। তখন যে অনাদিকাল ধরে একমাত্র দুঃখে জর্জরিত হয়ে হাহাকার করতেই থাকবে। কিন্তু যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা একমাত্র কৃষ্ণ ভজনকে আশ্রয় করেছেন, হরি ভজনকে জীবনের সর্বস্ব মনে করেছেন, তাদের শত সহস্র দুঃখ হলেও তারা দুঃখে কোনোদিন দুঃখকে মনে করেন না। তারা একমাত্র সুখ মনে করেন তখনই তার নির্দিষ্ট ইষ্ট দেবতার ভজন থেকে যেদিন তিনি বিচ্ছিন্ন হন, সেই দিনটা তাদের জীবনে বড় দুঃখময় হয়ে থাকে। সাধক জীবনের দুঃখ কখন? সাধক জীবনের দুঃখ এইটাই, সাধক জীবন নয়, সমস্ত মনুষ্য জীবের জন্য। জীবের দুঃখের দিন কোন দিন? যেদিন তার ইষ্ট দেবতার সুখের থেকে বঞ্চিত হয়েছেন, যেদিন তার এই বদনে তার গুরু গৌর গোবিন্দের কথা থেকে তিনি বঞ্চিত হয়েছেন, বহির্মুখ হয়েছেন। এই হলো জীবের সবচেয়ে দুর্দিন। বলে না, নিজের সন্তান মারা গেছেন, পিতা মারা গেছেন, স্ত্রী মারা গেছেন, এগুলো তো যাবেই যাবে। জগতে জন্মের সাথে সাথে আমার মৃত্যুকাল, মহাকাল আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এগুলো তো অনাদিকাল ধরে চলতেই আছে। স্বয়ং ব্রহ্মাদি দেবতা পর্যন্ত তাকেও মৃত্যু হচ্ছে, আমাকে মৃত্যু হবে। কিন্তু আচ্ছা, মৃত্যু, আমার যে জীবনটা প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে, আমি কি চিন্তা করেছি? বাবা একটু শ্রবণ করুন। আমার যে প্রতি মুহূর্তে জীবনটা মৃত্যু হচ্ছে, আমি কি চিন্তা করেছি? মানে কেমন? মানে নদীর কিনারে গিয়ে, আপনি যে ঘাটে গিয়ে যে জলে স্নান করছেন, কালকে যে কি সেই জলটাকে আপনি পাবেন? পাবেন?
নদীর ঘাটে গিয়ে স্নান করছেন যেই জলে, শুদ্ধ জলে, কালকে সেই ঘাটে গিয়ে স্নান করবেন, কিন্তু সেই জল কি পাবেন? পাবেন না। ঠিক আমার মহাকাল মৃত্যু প্রতি ক্ষণে ক্ষণে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন এবং আমাকে বিভিন্ন প্রকার ইশারা দিয়ে যাচ্ছেন, তুই এখনো পর্যন্ত সাবধান হয়ে যা। একটা মুহূর্ত কাল, একটা দিন নয়, একটা মুহূর্ত কাল সাধকের জীবনে অবার্ত কাল, খান্তি, অবার্ত বিরক্তি, মানসন্নতা। 84 লক্ষ জনম ক্ষণে ক্ষণে কত কিছু আমি নিজে হাতে করে গলা টিপে আমি মেরে ফেলে দিয়েছি, কিন্তু এ সাধের মনুষ্য জনম পেয়েছিস, এই জীবনটা আর নষ্ট করিস না। ঠিক ঘাটের জলগুলো এক কিনারা থেকে এক কিনারে, স্থান থেকে স্থানান্তরে ঘুরতে 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 নদী থেকে সমুদ্র, সমুদ্রের থেকে মহাসাগরে তরঙ্গের মতন তারা ছুটছেন। ঠিক আমার জীবনটা প্রতি মুহূর্ত মহাকাল একটা মুহূর্তের জন্য আমাকে ঘুরছে। এই ঘোরাঘুরির হাত থেকে উপায় কি বন্ধ করা? হে নাথ, এই মহাকাল, এই জীবন চক্র, এই ঘোরাঘুরি যাতে আর না করতে হয়, আমাকে আর বন্ধনে না আসতে হয়, এর হাত থেকে উপায় কি? মহাজন বলছেন, জগতে এমন কোন বস্তু নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন বিজ্ঞানী নাই যে তোমার এই জননী জঠর থেকে ঘোরাঘুরির হাত থেকে মুক্ত করার মতন এমন কোন বান্ধব কোন বস্তু নাই। মহাপ্রভু দুহাত উঁচু করে বললেন, এনেছিস, আমি এনেছি। তোদের একমাত্র বন্ধন মুক্ত করার পরম উপায় কি? সংকীর্তনে প্রিয় কমল রাক্ষাই বিশম্বর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় কর্ণপতনে। এই ঘোরাঘুরির হাত থেকে একমাত্র মুক্ত হওয়ার পরম উপায়, উপায় নয়। জগতে অনেক কিছু ভজনের অঙ্গগুলো তিনি নির্ধারণ করেছেন, শ্রবণ, কীর্তন, বন্দন, পাদসেবন, কিন্তু এগুলো বলেছেন হ্যাঁ এগুলো নববিধা ভক্তি। কিন্তু হরিনাম সংকীর্তনকে তিনি বলছেন পরম উপায়, সংকীর্তনে পরম উপায়। এই কলিহত জীবের জন্য এই পরম উপায় সম্পত্তি কি? এবং তারপরও এত বড় দয়ালু, কৃপালু যে স্থান, পাল, পাত্র, বিধি, জাতি নির্বিশেষ সবার জন্য, সবাকারের জন্য। যেমন একটা সমুদ্রের জল একজন চণ্ডালও গ্রহণ করছেন, একজন ব্রাহ্মণও গ্রহণ করছেন, তাই তো? ঠিক মহাপ্রভু এই শুধু কলিযুগের জন্য এই সংবিধান করছেন। বাবা, অন্য যুগে সত্য, ত্রেতা, দ্বাপর যুগে বিভিন্ন প্রকার বর্ণভেদ, জাতিভেদ, ব্রাহ্মণভেদ, বিভিন্ন প্রকার ভেদাভেদের জন্য মানুষ দিশেহারা, কিনারাহীন। কোথায় যাব, কার কথা শ্রবণ করব? যেখানে যাই সেখানে শুধু আঘাত, ব্যথা, বেদনা, ঘৃণা, অবজ্ঞা, পদদলিত, এই জাতীয় ব্যথা বেদনায়। শুধু সত্য ত্রেতা দ্বাপর যুগে নয়, এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর আমলেও পর্যন্ত এই জাতীয় বিভিন্ন মানুষের করাঘাতে ব্যথিত হয়ে জর্জরিত হতে হয়েছিল। কিন্তু কালের প্রভাবে সেদিনগুলো আমাদের অনেক পরিবর্তন হতে চলেছে। বাবা, ছোটবেলায় যেটা দেখেছি যে ব্রাহ্মণ ঠাকুর যখন আসতো তারা অনেক কদর্য ভক্ষণ করতো, বড় বড় পাঠা বলে দিত। পাঠা বলে দিয়ে সে পাঠার মুন্ডুটা নিয়ে আসতো, ঠাকুর মশাই আমরা নিরামিষ ভুজি, আমরা রান্না করে দেই। বলে না, তোমাদের হাতে রান্না খাবো না, আমরা নিরামিষ, আমাদের হাতে খাবে না। উনি পাটা বলি দেবে, ওই পাটা বলি হাতে উনি রান্না করে খাবে। দেখুন কি অবস্থা। যারা নিরামিষ ভুজি, ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পান, তাদের হাতে খাবে না। ওরা বিভিন্ন প্রকার এই জাতীয় পাটা বলি দেবে, এই জাতীয় পূজা করবে, তাই ওরা নিজের হাতে খাবে। তাও কি বলে, আমি যা নিয়ে আসছি এই ছাগলের মুন্ডু দিয়ে আমি খাবো, আমি নিরামিষ খাবো না। এই জাতীয় অসভ্য চিন্তা চেতনা জগতে ছিল।
কিন্তু কালের প্রভাবে সেই জাতিভেদ ব্রাহ্মণভেদ সমস্ত সবকিছু খণ্ডন করে পদদলিত করে মহাপ্রভু ব্রাহ্মণ চণ্ডাল করে কোলাকুলি ইহান রঙ্গে কবে বসিল। সবকিছু কালের প্রভাবে আমরা আজ সংকীর্তনে প্রিয় সবার জন্য সর্বজাতি সবার। দেখুন এই যে বিদেশি ইতালি রাশিয়ান, এদের আহার কি মদ্য, এদের বস্ত্র কি নগ্ন, এদের চলাবলা ভাষা আদি সবই যমনাচার। বিদেশিদের চলাবলা সবই যমনাচার। এদের আচার কোনাতে খাবে কোনাতে নেবে এটাও জানে না। কিন্তু এই অসভ্য দেশ থেকে আর ভারত ভূমিতে এসে তারা সভ্যতা হয়ে আজ গৌর গৌর বলে কিন্তু তারা কি আনন্দ পাচ্ছে। আমি হতভাগ্য জীব, আমি সেই ভারত ভূমিতে এসেও আমি এখনো পর্যন্ত তিলক করার কথা বললো, হরিনাম করার কথা বললো, আমার বিভিন্ন প্রকার লজ্জা লাজ্জকতা বিভিন্ন প্রকার আমার নিজের ধর্মকে পালন করার কথা বললে আমি আমার এখন লাজ্জকতা হয়। আর বিদেশ থেকে এসে তারা আজ কত শুদ্ধভাবে মালা তিলক পরে কত ভদ্রতা হয়ে কত সতী সাধ্যবীর মতন তারা আজ বিসর্জন করে আমাদেরকে চোখে আঙুল দিয়ে আমাদের ধর্মকে আনন্দে মাতোয়ারা হচ্ছে। আর আমি সেই সভ্য দেশে বাস করেও আমার এখন অসভ্যতা ব্যবহার আচরণ যাচ্ছে না। কে জগতে কে পশু? আমার মতন এই পশুর দুরাচারী। প্রথম শতকম থেকে 74 নম্বর শ্লোক থেকে তিনি বললেন, নিষ্কিঞ্চন কৃষ্ণ রসে নিমগ্রহচিত্ত মহানিরীহ জনসংগভিত বৃন্দাবনস্থ ব্যক্তিদিগকে যিনি বস্ত্র ভোজনাদি দ্বারা সেবা করেন তিনি যুগল কিশোর কিশোরে বশীভূত করেন। সরস্বতী বললেন যে বৃন্দাবনে বাস করতে গেলে কেমন ভাবে বাস করতে হয়? নিষ্কিঞ্চন। প্রথম উপাধি নিষ্কিঞ্চন শব্দের অর্থ কি বাবা? নিষ্কিঞ্চন শব্দের অর্থ হলো কোন জিনিসের প্রতি যার আসক্ত নাই। জগতে সবকিছু আছে, অর্থ আছে, সম্মান আছে, সম্পত্তি আছে, সবকিছু ভোগ করার মতন সবকিছু আছে, কিন্তু তার প্রতি কোনো আসক্তি নাই। এটা হলো নিষ্কিঞ্চনের প্রথম লক্ষণ। আর একটি লক্ষণ কি? যে ভালো না খাইবে, ভালো না পড়িবে, ভালো না দেখিবে, এটা মহাপ্রভু আজ্ঞা। কিন্তু ভালো খাওয়া ভালো পড়া এটা বাইরের অঙ্গ বস্তু। গোস্বামীগণ নিগড়ি আমাদেরকে সিদ্ধান্ত করছেন, বলে ভালো খাইবো না, ভালো পড়বো না, কিন্তু মনের ভিতরে যদি আপনার ভালো মন্দ খাবার লালসা হয়, বাইরে আপনি সবার সামনে বললেন যে আমি এটা খাবো না ওটা খাবো না, কিন্তু মনে মনে যদি কোনো জিনিসের প্রতি আসক্ত হয়, মানে সেটা কিন্তু নিষ্কিঞ্চন হবে না। আচ্ছা, বাইরে আপনি ছেলা কাপড় বললেন, ভিতরে ভালো জিনিস দেখার পরে আপনার প্রতি ইচ্ছা হচ্ছে, এটা কিন্তু নিষ্কিঞ্চন পরিচয় নয়। তখন পরিচয় যতক্ষণ পর্যন্ত যেমন নিজের মলমূত্রকে পিছনে ত্যাগ করার পরে আবার পিছনে তাকালে যেমন বমি হয়, ঠিক সাধক জীবনের এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ জগতে যার প্রতি মানুষ আসক্ত, এই জিনিসের প্রতি যিনি মলমূত্র নেয় ত্যাগ করতে পেরেছেন তিনি একমাত্র নিষ্কিঞ্চন। কথাগুলো বুঝাতে পারলেন বাবা? জগতে শব্দ স্পর্শ রূপ রস গন্ধের প্রতি তো জগৎ চলছে, কিন্তু সাধকগণ এই জগতের বাইরে তাদের আদর্শ চিন্তা চেতনা, এগুলো অনেক কঠিন কথা। এ কথাগুলো তো করা তো দূরের কথা, কথাগুলো উপাধি অনেক, কিন্তু শুনে রাখা ভালো। যদি কোনো জন্মে এ জাতীয় কোনোদিন এই আদর্শ জীবন এসে যায়, যদি কোনোদিন ঘাটে আমার লেগে যায়, প্রভু শুনে রাখা ভালো। জানিতে শুনিতে বৈষ্ণব আচারায়,
যেমন প্রমাণ আমার গুরু মহারাজের জীবনী। নিষ্কিঞ্চনের উপাধি কি সেটা আমার গুরু মহারাজের জীবনী বাস্তবকে যারা শাসককে পাপিষ্ঠ চোখে দেখেছি। কি তিনি জীবনে ভালো কাপড় কিনে তিনি পরেননি, একটা গামছা পরে তিনি আজ সর্বক্ষণ এই রাধাকুণ্ডে তটস্থ তার বসবাস। এখন ইদানিং হয়তো ভালো কাপড় চাপড় পরছেন, শিষ্যরা ভালো চান, গুরুদেব এখন বয়স হয়ে গেছেন। কিন্তু যখন দেখেছি বাবা যখন গিরিরাজ পরিক্রমা করত, এই পরিক্রমা করার পরে একটা গামছা পরে এই রাধাকুণ্ড দণ্ডবাতি, রাধাকুণ্ডে স্নান, এমনকি গ্রামে পর্যন্ত তিনি একটা গামছা পরে তার সম্বল, আসক্তি নাই। বলে টাকা আসছে আসছে, দাও 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 দাও। যেমন কালকে গতকাল বাবা আসলো, বাবা আসার পরে তাড়াতাড়ি হুটোপাটা চলে গেল, দক্ষিণা দিতে ভুলে গেছি। এবার ওখানে গিয়ে আমার শিষ্যকে বোঝাই, তোর গুরুদেব কেমন রে, তোর গুরুদেব কেমন? আমি যে আসলাম আমাকে দক্ষিণা দিল না। কালকে অভাব, আমার শিষ্যকে দেখি, আমার শিষ্যের সামনে তিনি আমাকে অভাব, তোর গুরুদেব কেমন? তোর দাদুগুরু আসলো, আমি সামনে আসলাম আর আমাকে আমার দক্ষিণা দিল না। এই তোর গুরু, এই তোর গুরুর আদর্শ, এই তুই কি শিখবি? শিষ্যকে এরকম ধরনের আমি বললাম, বাবা আমি ভুলে গেছি, আপনাকে কি দেব, সবই তো আপনার। মানে কি তিনি শিক্ষা দিচ্ছেন, তা তো অভাব নাই। তিনি কি দক্ষিণের ভোকা, পয়সার ভোকা নয়, তিনি শিক্ষা দিচ্ছেন যে না, মহৎ আসলে, সাধু বাড়িতে আসলে তাকে কিছু না কিছু দিতে হবে। কিন্তু আমি ভুলে গেলেও গুরুদেব আমাকে ভুলিনি, তিনি আমাকে শিক্ষা দিচ্ছেন। সবার সামনে আমাকে কাণ্ডজ্ঞান দিয়ে এটা কাণ্ডালা দিয়ে দিল, এইটা যারা ভুল না হয়, মর্যাদা লঙ্ঘন প্রবেশ হইতে না পারে। এটা আদর্শ। এই যে অর্থ আসছে, আসার পরও দিচ্ছে, দাও 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 দিচ্ছে, মানে এমন ভাবে চাচ্ছে মনে হচ্ছে ঘোর বিষয়। মাঝে বলি, বাবা আপনি টাকা চাচ্ছেন? মানে চাইব না কেন, বিষয়ের মতন হাতটা মুঠে করে রাখছে, ওরা দিতে চাচ্ছে না। এরা মারবত্ত জীব, এদেরকে হাত খুলবে কেমন করে? এদের সেই সে নিতে হবে, সেই সে নিতে হবে, এদের হাত খুলছে না। ওই চাইতে চাইতে যদি কোনোদিন হাত খুলে যায়, এই হাত যদি খুলে যায় তাহলে তাদের বন্ধন মুক্ত হবে। এই হাত দেওয়ার মনোবৃত্তি যদি একবার হয়ে যায়, তাদের ওই বন্ধন মুক্ত হবে। এই জন্য সাধুগুরু বৈষ্ণব কেন যায়, কেন চায়? মানে চাওয়ার কারণ হলো, যত কিছু নেবে তত কিছু ওই গৃহস্থের কল্যাণ হবে, ওই গৃহস্থের সমস্ত বন্ধন হালকা হবে। বোঝা হালকা করার জন্য সাধুগুরু বৈষ্ণব গৃহস্থের বাড়িতে অবস্থান করেন। কেন? তারা সারা জীবন এই মায়ার মধ্য দিয়ে স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের এই মায়ায় বশীভূত হয়ে সেই আদর্শ, ত্যাগের আদর্শ, নিষ্কিঞ্চনের আদর্শ তারা ভুলে গেছে। তখন গুরু বৈষ্ণব দিয়ে তাদেরকে বন্ধন খুলে এই ছিনিয়ে নেন, নিয়ে তাদেরকে হালকা করেন। একদিন আমাদের মদন প্রভু, আমার দাদু গুরু, আমার গুরু মহারাজের কাছে শুনেছি, উনি এক শিষ্যর বাড়িতে যে বলছেন, রে আমাকে 10,000 টাকা দক্ষিণা দিবি না? শিষ্য বলছে, বাবা এখন গুরুদেবের কাছে গেলে ভয় হয়। বলে কেন? বলে কি না জানি কত টাকা দক্ষিণা চাইতে ঠিক নাই, এই জন্য গুরুদেব আসলে ভয় হয় আর কাছে গেলে ভয় হয়, কি না জানি কি চাইবে কি চাইবে। তখন মদন প্রভু বলছেন, রে গুরু বৈষ্ণব কাদের বাড়ি যায় বলতো? গুরু বৈষ্ণব কাদের বাড়ি যায়? সবার বাড়ি যায় না, সবার বাড়ি যায় না। আর সবার বাড়ি গেলেও সে আনন্দ পায় না। যে মন থেকে ডাকে, যার উদ্ধার হবার সময় হয়, ভগবান করুণা করে তার বন্ধন মুক্ত করার সময় যখন হয়ে যায়, তখন গুরু বৈষ্ণবের ভিতর থেকে ভগবান তাকে প্রেরণা দিয়ে, যা ওই জীবের কল্যাণ করার জন্য সময় হয়ে গেছে, যা ওকে বন্ধন মুক্ত
হরি বল। বুঝাতে পারলাম? গুরু বৈষ্ণব কার বাড়িতে যায়? গুরু বৈষ্ণব কাকে উপদেশ দান করেন, কাকে দয়া করার জন্য কৃপা করেন? বলে ভগবান কৃপা করে যার বন্ধন সময় হয়ে গেছে, পূর্ব জন্মের যে অজ্ঞান অন্ধকার যে পর্যন্ত ছিল, ওই অন্ধকার গুলো দূরীভূত হয়ে যখন প্রকৃত আলো জ্বালাবার সময় হয়ে গেছেন, তখন ভগবান কৃপা করে সেই সময়টুকু জানেন। জেনে কি করেন? তখন গুরুর ভিতর থেকে, বৈষ্ণবের ভিতর থেকে প্রেরণা দিয়ে তার বন্ধন মুক্ত করার জন্য সেই বাড়িতে যান। তো মনে করে বললেন, শোন, আমি তো সবার বাড়িতে যাই না, আমাকে যে ডাকে আমি তার বাড়িতে যাই। তবে চাইছি কেন? এই 10,000 টাকা চাইছে এই জন্য, ওই 10,000 টাকা যদি আমি গুরু বৈষ্ণব সেবায় লাগাই দিই, ওর জন্ম জন্মান্তরে যে বন্ধনে আবদ্ধ আছে, মার বন্ধন আবদ্ধ আছে, এই বন্ধন মুক্ত হওয়ার জন্য, তার কল্যাণ করার জন্য আমি ভক্তের দ্রব্য প্রভু কাড়িয়ে খাই, অভক্তের দিকে প্রভু ফিরে না তাকায়। এই জন্য গুরু বৈষ্ণব যায় বন্ধন মুক্ত করার জন্য, কৃপা করার জন্য। এটা যদি আমরা উল্টো ভাবে মনে করি, কি জানি কি চাই বলুন? জগতে যদি আপনার কোনো ব্যাধিগ্রস্ত হয়, তখন হাসপাতালে যে 10,000 টাকা না 10 লাখ টাকা দিতেও দ্বিধাবোধ হবে না। কিন্তু গুরু বৈষ্ণবকে 10 টাকা দেওয়ার জন্য আপনার প্রাণ ফেটে যায়। যে 10 টাকার বিনিময়ে আপনার সমস্ত বন্ধন মুক্ত করার মতন সামর্থ্যবান, এত বড় সামর্থ্যবান নিয়ে আপনার পাশে যাচ্ছেন, তাকে দেওয়ার জন্য আপনার বুক ফাটছে। আর যখন হাসপাতালে গিয়ে আপনি 10 লাখ টাকা দেবেন, তখন তো একবার বলবেন না। কেন? কেন আমাদের এই জগতে বিভিন্ন প্রকার ব্যাধি আদি বিভিন্ন সমস্যা কেন? একজন আমাকে ফোন করে বলছে, বাবা আমার এক ছেলে আইসিইউ নেই, এখানে তা বিভিন্ন প্রকার সমস্যা। কেন? এখানে মনে রাখবেন, জগতে, সংসার জগতে, গৃহস্থ জীবনে যা কিছু ইনকাম করবেন, এই 4 ভাগের 1 ভাগ আপনাকে গুরু বৈষ্ণব ভগবানের জন্য আপনাকে রাখতে হবেই বা করতে হবেই। 1 ভাগ আপনার নিজের জন্য, 1 ভাগ ভগবানের জন্য, 1 ভাগ প্রতিবেশীর জন্য, আর 1 ভাগ সঞ্চয়ের জন্য, বিধি আদির জন্য। এইগুলো যদি আপনি হিসাব করে না চলে, শুধু ইন্দ্রিয় সুখের জন্য, ভোগ বাসনার জন্য যদি আপনি এগুলো ব্যবহার করেন, ভগবান বললেন, আমি কিন্তু আমার ভাগের ভাগটা আমি সময় হলে নিয়ে নেব। যদি এটা তুমি না দাও, আমার যেটা পরিপক্ত ভাগ সেটাকে তিনি নেব। কেমন? যে কোনো বাড়িতে দেখুন, অনেক এমন কিছু মামলা ঢুকে গেল যে 15 দিন পর পরে তাকে হাজিরা খাতা নাম দিতে হচ্ছে। এটা কি প্রারব্ধ? এমন কিছু ব্যাধি হয়ে গেল যে আপনাকে 15 দিন পর পর ডাক্তার বাড়িতে হাজিরা হতে হচ্ছে। কেন? কিন্তু এখানে প্রশ্ন, তাহলে সাধুরা যারা ভজন করছে তাদের কি হাজিরা খাতা না? বলে হ্যাঁ, তারা হাজিরা খাতা নাম দিলেও তারা এত দুঃখী হয় না। তারা জনজগতে রোগ শোক যারা ব্যাধি, এটা তাদেরকে কৃপা বলে তারা বরণ করে নিতে পেরেছেন। যা কিছু হচ্ছে ভগবত কৃপা, এটা বরণ করে নিতে পেরেছেন। এজন্য তারা দুঃখী নয়, তারা দুঃখী একটার জন্য, যে তাদের জীবনে ভজন হচ্ছে না। সাধকগণ জগতে সবচেয়ে দুঃখী কোথায়? রোগ শোক। তারা জানে যে রোগ শোক জরাবেদি জগতে ত্রিতাপ যন্ত্রণা নিয়েই আমি অভিশপ্ত জীবন নিয়ে আমি জগতে এসেছি। এটা আমার প্রারব্ধ, আমার কর্মফল, আমার নিয়তি, আমার পূর্ব জন্ম জন্মাকিছ, যে আমার অপরাধের জন্য সেই ফলটা আমাকে ভোগ করতে হচ্ছে। এটা প্রভু তোমার কোনো দোষ নয়, এটা আমার কৃত কর্মের ফল। এই সাধকগণ এটাই হৃদয়ে মেনে নিয়েছেন যে প্রভু আমার দুঃখের জন্য একমাত্র তোমার কোনো দোষ নয়, এটা আমার কৃত কর্মের জন্য। দেখুন, একই বস্তু, কিন্তু আমার বড় দুঃখ। আমার বড় দুঃখ কি? যে আমি একদিন তোমাকে ভুলে গিয়ে, একদিন তোমার ভজন থেকে যদি ভুলে যাই, একদিন তোমার নাম থেকে যদি ভুলে যাই,
এই হলো আমার জীবনের সবচেয়ে পরম দুঃখ। এই সাধকগণের জীবনে এই চিন্তা, কিন্তু জড়জগতে যারা ধর্মহীনা তাদের জীবনে স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের প্রতি আসক্ত হয়ে তারা এই জড়জগতের দুঃখকে দুঃখ মনে করে তারা সারা জীবন। আজকে একজন ব্রজবাসী বাবা বলে, বাবা আমার এক বড় দুঃখ। কি? আমার একটা ছেলে চাকরি থেকে দরখাস্ত করে দিয়েছে, এই জন্য আমার বড় দুঃখ। এ মহামূর্খজি, এ দুঃখ নাই। এটা আমাদের মানব জীবনে দুঃখ নয়। যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে। তুমি কিসের জন্য দুঃখ করছো? যে বস্তু তোমার আজ কে নিয়ে আসতে পারো না, যে বস্তু তোমার সারা জীবন থাকবে না, এগুলো তো অনর্থ। ভগবান মনে করো যে ওই দুঃখের মধ্য দিয়ে আজ কোনো কিছু ভালো সুকৃতি, ভালো সুফলতা লুকিয়ে আছে। কোন পিতা যেমন কোন সন্তানের কোনদিন জন্য অকল্যাণ চান না, আমার জগৎ পিতা ভগবান আমার জীবের কল্যাণের জন্য তিনি কোনদিন আমার অমঙ্গল চান না, আমার কল্যাণই চাই। কিন্তু এই কল্যাণটা কখন মনে করব? মনে করব তখনই যদি সবকিছু সুখ এবং দুঃখ সবইটা যদি আমি আপন মনে করে নিতে পারবো, তখন ভগবান মনে করবে যে না, এ আমাকে জানতে পেরেছে, চিনতে পেরেছে, আমি ওকে সহ্য করার মতন, ধৈর্য ধরার মতন ক্ষমতা তুমি আমাকে। সাধকের জীবনে কি এরা যত প্রকার দুঃখ দাও না কেন, আমার দুঃখ নাই, কিন্তু সহ্য করার মতন ক্ষমতা শক্তি তুমি আমাকে দিও। এইটাই তো দুঃখের মধ্য দিয়ে যেন আমি তোমাকে ভুলে না যাই। প্রভু তুমি এইটুকু আমাকে শক্তি দিও যাতে আমি তোমার চরণ ছাড়া না হই। এটা হলো সাধকের জীবনের। এখানে বসে নিষ্কিঞ্চন। এই জন্য সাধক যারা যারা ভগবানকে জীবনের চেয়েও আপন করে হৃদয়ে ধারণ করেছেন, জনজগতে সবকিছু থাকার পরও কোন বস্তুর প্রতি কোন আসক্ত নাই, এরা হলো প্রকৃত নিষ্কিঞ্চন। কৃষ্ণ রসে নিমজ্জিত হইয়া নিরীহ জনসম্মোহিত বৃন্দাবনস্থ ব্যক্তিদিগকে যিনি বস্ত্র ভোজনাদি দ্বারা সেবা করেন, এই বৃন্দাবনে বাস করে যার যতটুকু সামর্থ্য আছে, বস্ত্র, অন্ন, ব্যবহার, মুখবাক্য, মিষ্টি বাক্য, যার যতটুকু এই উপাধিগুলো আছেন, সে ততটুকু দিয়ে যদি কাউকে বৃন্দাবনে বাস করাতে পারেন, কাউকে যদি একবার কিঞ্চিত পরিমাণে হরি ভজনে করার জন্য সহযোগিতা করতে পারেন, বলে শ্রীমতী রাধারানী তার প্রতি প্রসন্নতা হয়ে যায়। যেমন আমার গুরু মহারাজের একটা আদর্শ, এই দাসকে বা সমস্ত গুরু ভাইদের বলছে, আমার একটা একা কেউ যদি এই পবিত্র বৃন্দাবনে বাস করতে চায়, তারা ধন মন জন দিয়েও তার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে বাস করানোর তোরা চেষ্টা করবি। কেন? যে বাস করবে সে দুইজন পুণ্যবান, শ্রীমতী রাধারানী নিজজন। কেমন? এই বৃন্দাবনে বাস করে মানুষ আনন্দ পাওয়ার জন্য, এই পরমানন্দের সন্ধান পাওয়ার জন্য তো এই বৃন্দাবনে সবাইকে আহ্বান করতে বলছেন। বলে সে আনন্দ কোথায়? বলে যাহার নিকটে গেলে পাপ দিলে যায়, এমনও দয়াল প্রভু কে বা কোথায় পায়? এই গুরু বৈষ্ণব হলো একমাত্র দয়ালু। বলে কেমন? বলে একজন দেখতে খুব সুন্দরী, অনেক তার যোগ্যতা আছে, লেখাপড়া অনেক ডিগ্রি, কাজকর্ম আদি যেখানে যা রন্ধন আদি সমস্ত সবকিছু তার পরিপূর্ণতা, কিন্তু বাক্যবেগ তার মিষ্টিত নয়। বলুন তো, তার মুখের বাণী বিছানার মতন, কথা বললে যেন রেগে গেছে চাচ্ছেন, কথা বললে যেন বিছানার মতন, মানে বন্দুকের গুলির চেয়েও হৃদয়ে তীর বিরুদ্ধ করছেন। আচ্ছা বলুন তো, জগতে এত পরিমাণ উপাধি থাকার পরও যদি বাক্যবেগ তার যদি মিষ্টতা না হয়, ব্যবহারিক দৃষ্টি যদি অসুরিক প্রবৃত্তি হয়,
তাহলে জগতে অনেক যে ডিগ্রি হলেও সেই ব্যক্তির দ্বারা জগতের কি কোনোদিন ভালো কর্ম আশা করা যায়? তার দ্বারাই কি জগতের কোনো কিছু কল্যাণ, জগতের কোনো মানব কল্যাণের কি আশা করা যায়? বলুন তো বাবা, অনেক ডিগ্রি আছে, কিন্তু আপনার কোনো গুণ নাই, যোগ্যতা নাই, দেখতে সুন্দর না, কুশ্রী বিশ্রী দেখতে, কিন্তু ব্যবহারিক দৃষ্টি আপনার অনেক মিষ্টতা, সবসময় কথা বলে হাসি, মিষ্টি মুখ, বলে দুঃখ ভরা। এই সাধকের জীবনে দুঃখ থাকবেই, দুঃখ নাই কার? জগৎময় দুঃখের জন্য তো জগৎ এসেছি, ত্রিতাপ যন্ত্রণা নিয়ে তো জগৎ এসেছি, এই সুখের জন্য এই জগৎ নয়। সংসার দুঃখ নয়, দুঃখের জন্য তো জগতে মনুষ্য জন্ম পেয়েছি। কেউ কৃষ্ণ বিরহ দুঃখ, কেউ সংসার জগতের দুঃখ, কেউ দেহ সুখের দুঃখ, কেউ স্ত্রী হারা দুঃখ, কেউ পুত্র হারা দুঃখ, কেউ না কেউ কোন দুঃখে জর্জরিত। কিন্তু এই দুঃখের পরিণাম কোথায়? এই দুঃখগুলো যারা সাধক জীবনে, তাদের দুঃখ কোথায়? তাদের দুঃখ যে আমি কৃষ্ণ হারা হলাম, আমি আমার প্রতিজ্ঞা থেকে আমি বঞ্চিত হতে চলেছি। কিন্তু শত দুঃখ হলেও জগতের কাছে তারা বন্ধনীয় কেন? তাদের বাহ্যিক ব্যবহারে, ব্যবহারিক দৃষ্টিতে মিষ্টতা, ব্যবহারিক দৃষ্টিতে আনন্দময়, নিজের দুঃখকে নিজেই ধরে রেখে জগতে সুখ দেওয়ার জন্য যাদের আগমন, তাদের দ্বারাই তো জগতের কল্যাণ হবে। এরাই হলো ভুরিজন, এরাই ভুরিজন। বলুন, একজন দেখতে কুশ্রী, কিন্তু কণ্ঠগুলো শুনলে মনে হয় যেন কোকিলের কণ্ঠ, মানে কোকিলের চেয়েও মিষ্টতা, তার কথা শুনলে যেন প্রাণটা ভরে যায়। আচ্ছা, ভালোবাসা কোথায়? ভালোবাসা কি দেখা যায়? আমি যদি বলি আপনাকে ভালোবাসি, এ দেখা যায় কোনো? মানে ভালোবাসা দেখা যায় না, অনুভব করতে হয়। কি সেটা? শুধু গুরুদেবের পাশে থাকলে ভালোবাসা, গুরুদেবের সেবা হয় না, ভালোবাসা হয় না। এই ব্যবহারিক দৃষ্টিতে মিষ্ট বাক্যের মধ্য দিয়ে যদি কাউকে সম্বোধন করা হয়, কাউকে যদি একটু সম্মান করা হয়, একটু জল দেওয়া হয়, তার ভালো মন্দ খবর নেওয়া হয়, এই কথার মধ্য দিয়ে ভালোবাসা প্রাণটা বিগলিত হয়। অনেক কিছু দিলাম, অনেক কিছু ভালো কাপড় দিলাম, কিন্তু কাপড়টা দিলাম আর মুখটা এদিকে রইল। মানে স্বামী এসছে অনেক কষ্ট করে, এই নাও, এই তোমারাই দিয়ে দিলাম, খাও। এদিক টিভির দিকে লক্ষ্য, সিরিয়াল চলছে, টিভির দিকে সিরিয়াল চলছে, আর এদিকে দিচ্ছি। এখন জগতে দেখতে পাচ্ছি মোবাইলটা, যে মোবাইল চলতে চলতে দেখতে দেখতে কি বলবো, খাটের থেকে পড়েই যাচ্ছে, তো হুঁশ নাই। ঠিক মোবাইলের প্রতি যে জাতি আসক্ত হয়ে, আবেশ হয়ে, বাস্তব কথা দেখতে পাচ্ছি যে মোবাইলের ভিতরে দেখতে দেখতে এরকম আবেশ এসে গেছেন। এত আবেশের বিনিময়ে মানে চা খাচ্ছেন হাত দিয়ে, এক হাত দিয়ে চা খাচ্ছেন, মোবাইল দেখছেন। এবার চা খেতে খেতে একজন ওই ভুল করে চার পরিবর্তে সেখানে দিয়েছে কি জানেন, ওই মানে গরুর প্রস্রাব, মানে চার কাপটা সরিয়ে দিয়ে গরুর প্রস্রাব দিয়েছে। আর ও এই মোবাইল দেখতে আছে, এদিকে মোবাইল দেখছে, ওই চা খেতে খেতে গরুর প্রস্রাবও খেয়ে গেছে, তার কোনো ঠিক নাই। দৃষ্টান্ত কি? মানে জড়জগতের মোবাইলের প্রতি যতটুকু আসক্তি মনটা আমি বিসর্জন দিয়েছি, ওইটাই আমার জীবনের চেয়ে সর্বোপরি। এই মনটা যদি গুরু বৈষ্ণবের প্রতি যদি আমি আসক্ত হতাম, তাহলে আমার দেহটা যা আছে সেটা আমি ভুলে যেতাম। তবে আমার এই পরমার্থিক জগতের, আমার এই পরম ধন পাওয়ার মতন আমার সুব্যবস্থা হবে। আমি মিথ্যা কথা বলছি? যে জড়জগতের মোবাইলের প্রতি অনেক দেখতে পাচ্ছে অনেক ছেলেরা যে হাতের থেকে মোবাইল নিলে তারা মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে ঘরের দরজা তছনছ করে দিচ্ছেন। কিন্তু কি অসভ্য সমাজ আমাদের হয়ে চলেছে। কই এই মোবাইলটা বাদ দিয়ে একটু গীতা, ভাগবত, একটু হরিনামের মালা, একটু চাকি, একটু মৃদঙ্গ, এই জাতীয় অভ্যাস, সুঅভ্যাস তো আমি করতে পারছি না। তখন তো আমি গর্ব করে বলতে পারবো, ও আমার ছেলেটা আজকে কৃষ্ণ ভক্ত এসে প্রভুর গুণা কীর্তন করছে।
কিন্তু যখন তোমার বিরক্ত করলে মোবাইলটা হাতে নে নে, এই যে নে বলে আমি আমার নিজের কাজ করছি, কিন্তু ওর সারা জীবনটা যে সর্বনাশ হতে চলেছি এটাকে আমি দেখতে পাচ্ছি। এই যুব সমাজ, বিজ্ঞান সমাজ, জগতের সমাজ নিজে হাতে করে বিসর্জন দিতে চলেছি, এর মূল কারণ কোথায়? এই পিতামাতা আমরা অসভ্য, গালাগালি, এই পিতামাতার উপরে অসভ্যতা, যার জন্য আমাদের সন্তান সেই জাতীয় অসভ্যতা হয়ে আমাদের বিভিন্ন প্রকার, এই জন্য সেই সন্তান আমাকে ভাত দেবেই না, সেই সন্তান তো আমাকে গলা ধাক্কা মারবেই, সেই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে কেন? এর জন্য কে দায়ী? আমার মতন পাষণ্ডী অসভ্য পিতামাতা আমি ঠিক মতন মানুষের মতন মানুষ করে ওদেরকে শিক্ষা দিতে পারিনি, যার জন্য আজ যদি বলি আমার ছেলে আমাকে ভাত দিচ্ছে না, আমাকে গলা ধরে দিচ্ছে, দেবে তো। তুমি কাউকে গলা ধাক্কা মারছিলে, তুমি এই জাতীয় আচরণ কার প্রতি করছিলে, কিন্তু তুমি না জানতে পারলেও তোমার উপরে একজন আছেন বিধাতা, তিনি প্রতি মুহূর্তে নিখুঁত ভাবে যে তুমি কাকে কখন অপমান করছিলে তার শুধু আসলে সেইটাই তুমি ভোগ করো। মনে করো না আজকে তুমি অন্যায় ভাবে কাকে প্রহার করছো, কালকে মনে করবা কেউ না কেউ তোমার প্রতি নির্মম ভাবে অন্যায় করে তোমাকে বিভিন্ন প্রকার কষ্ট দেবে। আজ তুমি যাকে কষ্ট দিচ্ছ, কালকে সে তোমাকে ডবল কষ্ট নেওয়ার জন্য তৈরি হও। আজকে তুমি যাকে দুঃখ দিচ্ছ, কালকের জন্য তুমি তৈরি হও, জগৎময় তোমাকে দুঃখ দেওয়ার জন্য তৈরি আছে। আজকে যদি এই জীবনে যদি তুমি কাউকে সুখ দাও, এই জীবনে যদি কাউকে তুমি কিঞ্চিত পরিমাণে উপকার করো, আজকে তুমি শত সহস্র বিপদে পড়লেও, তোমার বিপদে কেউ না থাকলেও জঙ্গলের ভিতর থেকে পশুগুলো পর্যন্ত এসে তোমাকে উপকার করার জন্য দাঁড়িয়ে থাকবে। এটা হলো সততা, এটা হলো সিদ্ধান্ত। যদি নিঃস্বার্থ ভাবে নিষ্কাম ভাবে জীবের কল্যাণের জন্য যদি তুমি জঙ্গলের মধ্য দিয়ে যদি বিপদে পড়ো, তাহলে জঙ্গলের মধ্য দিয়ে মানব যদি না যায়, জঙ্গলের পশুগুলো পর্যন্ত তোমার পাশে আসবে। যেমন গত কয়েকদিন আগে বলছিলাম, আমাদের এই গোবর্ধনে থাকে যে এই বাবাজি মহারাজ যখন ভজন করছিলেন রাঘবের গোপাল করে, তখন এই নিতাই গৌর সম্বন্ধে বিভিন্ন প্রকার বিদ্বেষ হয়েছিল, কিন্তু অন্যান্য সম্প্রদায় এই নিতাই গৌর বলে যে এটা আমাদের সম্পত্তি। উনি বলে না, নিতাই গৌর আমার প্রাণধন। সেই বিদ্বেষে করে যখন করলেন, বাবা কুটিয়ার থেকে যখন মাধুগিরি যাচ্ছেন, তখন সেই দুজন বিদ্বেষীকে বাবাকে মারার জন্য লাঠি দিয়ে অপেক্ষা করছিল গৌরঙ্গদাসজি বাবাজি মহারাজ জীবনে। সিদ্ধ গৌরঙ্গদাস বাবাজি মহারাজ জীবনে যখন সেই দুজন চক্রান্তকারী বাবাকে মারার জন্য তৈরি হয়েছিল, স্বয়ং গোবর্ধন থেকে একজন একটা বাঘ, বাবা গোবর্ধন থেকে একটা বাঘ বাবার পিছনে পিছনে ধাবিত হচ্ছে। কথাগুলো মিথ্যা নয়, স্বয়ং ভগবান ভক্তকে রক্ষা করার জন্য বাঘ হয়ে বাবার পিছনে পিছনে যাচ্ছেন, মাধুগিরি যাচ্ছেন, বাঘও যাচ্ছেন বাবার পিছনে পিছনে। এই বাঘ যখন দেখলেন ওই দুজন যারা বিদ্রোহ করতে আসছিল, ওরা মনে করলেন বাবাকে প্রহার করার জন্য আসলাম, কিন্তু বাবার পিছনে বাঘ যদি উল্টিয়ে আমাদেরকে কোনো আঘাত করে তাহলে তো শেষ হয়ে যেতে হবে। এমনকি বাবা মাধুগিরি করে যতক্ষণ পর্যন্ত কুটিয়া আসলেন, বাঘটা পিছনে পিছনে বাবার পিছনে পিছনে কুটিয়া পর্যন্ত আসলো। সত্য কি? এই জন্য জীবনে যদি সত্যের জন্য যদি একটা মুহূর্ত কাল আপনি কারোর উপকারে আপনার জীবনটা কাজে লাগান, জঙ্গলের মধ্য দিয়ে যদি আপনি বিপদে পড়েন, স্বয়ং ভগবান পশু হয়েও সেই বিপদ থেকে উদ্ধার করবে, তার প্রমাণ গৌরঙ্গদাস বাবা জীবনে। এটা মিথ্যা কথা নয় বাবা। তা নাহলে ভগবান দেখুন স্বয়ং প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করার জন্য তিনি পশুরূপ ধারণ করে জগতে আসতে বাধ্য হলো। পশুরূপ ধারণ করে, যে রূপের বর্ণনা ব্রহ্মাদি দেবতাও দিতে পারে না, যে রূপের বর্ণনা ত্রিভুবনে মোহিত হয়ে যায়,
আর সেই রূপ আজকে ত্যাগ করে তিনি আজ নরসিংহ রূপ ধারণ করে শুধু ভক্তের মনোবাঞ্ছা, ভক্তের কথা সত্যতা রাখার জন্য স্তম্ভের ভিতর থেকে তিনি সত্যকে প্রকাশ করার জন্য পশু রূপ ধারণ করতে বাধ্য হলো। কেন? দরকার ছিল। এই জন্য নৃসিংহ ভগবান প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ, আমি জগতে অনেক রূপ ধারণ করেছি, কিন্তু ইহান রূপ ধারণ না করলে তোর মতন ভক্তকে আমি রক্ষা করতে পারতাম না। আমি আমার রূপটা আমি দেখাতে চাই না জগৎকে, আমি আমার ভক্তের মহিমা জগতে দেখাতে চাই। আমি রূপের কাছে বশীভূত নই, আবার ভক্তের ভালোবাসা, ভক্তের মহিমা জগতে যখন প্রকাশ করতে পারি তখন সেইটা যে আমি কত আনন্দিত হই। ভক্তকে সম্মান দিয়ে, ভক্তকে অনেক উচ্চ সিংহাসন দিয়ে, তাকে যে উপরে দিয়ে আমি যে কত আনন্দ পাই বললাম, সেটা তুমি জানো না। ইহার ভক্ত, ইহার ভগবান একাকার না হলে সেই অনুভবের রাজ্যে প্রবেশ করা যাবে না। এই জন্য বৃন্দাবনে যারা বাস করতে চায়, আপনার অর্থ দরকার নাই, একটু মিষ্টি কথা, এটা ব্যবহারিক, এইটুকু দিয়ে তাদেরকে সান্ত্বনা দিন। এটা মনে করবেন না, যদি তাকে যদি মনে করে যে বৃন্দাবনে এসো, আমার মনে করবেন যদি ও বৃন্দাবনে আসে থাকে, যদি আমার বাড়িতে আমার ঘাড়ের উপর চাপে, যদি আমি বলি যে তুমি এসো, চিন্তা নেই, অসুবিধা নাই, আমার মনে বলছি যদি বললাম যদি আমার বাড়িতে এসে আমার ঘাড়ের উপর চাপে, তাহলে ও কে খেতে দেবে? এই তো মনে হওয়ার কথা। একজন কেউ বৃন্দাবনে বাস করার কথা বলছে, কিন্তু আপনি বলছেন হ্যাঁ আসুন, চিন্তা নেই, আমি আসি। আমার মনে বলছেন যদি আসে তাহলে তো আমাকে তো খেতে দিতে হবে। কিন্তু সাবধান, সাবধান। এই যে আপনি আসুন, কোনো চিন্তা নেই, এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আপনি খেতে দেওয়ার মালিক কে? জগতে আপনাকে রক্ষা করার মালিক কে? শ্রীমতী রাধারানী বললেন, ইহানো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জগৎময় যদি বৃন্দাবনে আসে, তাহলে আমি সবাইকে লালন পালন করার জন্য বসে আছি। কেন? আমি হলাম করুণাময়ী। আমার মতন করুণাময়ী, করুণার সাগর বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন অবতার, কোন আদর্শবান ব্যক্তি হয় নাই, হবে না। তবে তোমার কেন বলছি যে এখানে আসতে গেলে কারো মাধ্যম চাই। তোমার কথায় যদি আসক্ত হয়ে, প্রসন্ন হয়ে যদি বৃন্দাবনে আসে, তাহলে একমাত্র মনে করবা যে তোমার এর ভিতরে তোমার কিছু লাভ আছে। তোমার লাভ আছে কেন? তোমার মাধ্যম দিয়ে আজ এত বড় সম্পত্তির অধিকার পেল। যদি বলেন কে খেতে দেবে, আচ্ছা বলুন তো, আমার পিতা একদিন বলছে, রে হাটে যে এত লোক দেখি, হাজার হাজার লোক, এত লোক বালিশ কোথায় পায়, কোথায় ঘুমায়, এত লোক কোথায় ঘুমায়? আমার বাবা বলছে যে এত লোক বলছে, এই মাছ মাংস যদি না খায় তাহলে এই মাছ মাংস গুলো কোথায় যাবে? এরকম বলতে গ্রামের মানুষ তো এরকম সরতা। হাটার লোক কোথায় যাবে, আর এগুলো যে জীব কোথায় যাবে? এর জন্য এই পাবিষ্ট চিন্তা নয়, চিন্তা মনের চিন্তা। জগতের নাথ যিনি জগন্নাথ, তিনি জগৎকে যিনি চিন্তা করছেন, তার চিন্তা তুমি করো, তবে দেখবা তোমার এই হৃদয়টা নির্মল হয়ে যাবে। জীব চিন্তা করো না, এইটুকু। এই জন্য সাধকের জীবনে সর্বক্ষণ মনটা বড় হওয়া চাই। এই ছোট বিবৃতি অবস্থায় সাধক হওয়া যায় না। সাধকদের মন হবে বড়, মানে জায়গা বড়। আমার গুরু মহারাজ বসে, রে তুই এইটুকু মন্দিরের ভিতরে কোথায় জায়গা দিবি, কোথায় আসবে? আমি বলে, বাবা আমার একটা বড় জায়গা আছে, এই জায়গাটা কাউকে দেখা যায় না, যখন সময় হয় তাই আমি বাই করি। যদি এইটুকু মন্দির তুই কোথায় জায়গা দিবি, এত লোক কোথায়? বাবা আমার এখানে বড় জায়গা আছে, আমি সময় বার করি না, যখন সময়। বলে কোথায়? এখানে একটা বড় মন্দির আছে, এখানে একটা বড় মন্দির আছে, জায়গা আছে, যা আসো না, আসো। যখন সোমন ভট্টাচার্য এসেছিল সর্বপ্রথম বৃন্দাবনে কীর্তনের জন্য,
তখন বাবা নিজেই জায়গা পরিষ্কার করে বলছেন, এইটুকু জায়গায় কি হবে, তুই পারবি? এত বড় একটা বড় কীর্তন নিয়ে আসছে। এবারে বাবা আপনি যদি আমার পাশে থাকেন সব হয়ে যাবে, ব্রহ্মাণ্ড তরণ হয়ে যাবে। সেই গুরু মহারাজ নিজে হাতে করে জায়গা পরিষ্কার করলো, উনি আসলো। বাবা এত সুন্দরভাবে 10 দিন ব্যাপী প্রোগ্রাম হলো, সমস্ত রাধারাকে জানে। বাবা অবাক হয়ে গেল, কেন? এই মনটা আগে বড় করতে হবে। যদি আপনার মনটা যদি বড় করেন তাহলে আপনার ছোট বস্তুগুলো বড় হয়ে যায়। অনেক বাড়িতে দেখবেন সাধু সেবা হচ্ছে কিন্তু প্রসাদ শেষ হচ্ছে না। প্রসাদ মানে 200 লোকের আয়োজন হয়েছে, 400 লোক প্রসাদ পেল কিন্তু ফুরাচ্ছে না। কিন্তু অনেক বাড়িতে প্রসাদ হচ্ছে কিন্তু দেবার আগে বলছে এই রসা নাই, এই ডাল নাই, এই অন্ন নাই, এই পনির নাই, এই নাই আর নাই। কেন? কারণ কি? এগুলো দর্শন কথা। কারণ কি? এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। যে কার্যকর্তা যিনি এই কর্ম করছেন তার মনটা এরকম জানে কি হয়, কত লাগাবে ঠিক নাই, কত কারি খাবে ঠিক নাই, কত কারি খাবে ঠিক নাই। এত করে সাধুরা খায়, সারা জীবন সাধুরা খায় না, অনেকদিন পরে সাধু সেবা দিচ্ছি, এত বেশি বেশি খাবে না তো, এত বেশি করে খাবে না তো। মানে মনের ভিতরে এই জাতীয় চিন্তা চেতনা। এই যে সাধুদের খেতে দিতে গেলে তখন তার দুঃখ লাগছে, আর জগতে জামাই মেয়ে প্রতিবাসী এসে তাদের বস্তা বলে দিচ্ছি, এতে আমার দুঃখ হচ্ছে না, এতে আমার কপট হচ্ছে না। তখন বস্তা বলে এই এটা নিশো ওটা নিশো। কিন্তু সাধুগুরু বৈষ্ণব যখন খায় এত খায়, এত কাড়ি কাড়ি খায়, এত ভালো মন্দ খায়, কেন? আমাদের এটা কপটতা। এই জন্য মনটা যারা বড় তার জগতে তিনি সবকিছু ব্রহ্মাণ্ডে তিনি জয় করতে পেরেছেন। আমার গুরু মহারাজ যখন প্রসাদ দেবে, আয় আয় আয়, হাতে ধরবে এবং এইভাবে ধরবে, মানে এইটুকু ধরবে না, এইভাবে ধরবে। মানে আপনি খেতে পাচ্ছেন না তো, আমি একবার দিচ্ছি, দুবার তো দিচ্ছি না, অদারামিতে খেতে ইচ্ছা না গুরুদেবের। দেখেন ভালোবাসা কোথায়, গুরুদেবের স্নেহ মমতা পেয়েছিলাম আর এই জীবনে পাবো না। তিনি মিষ্টির স্বরে, তিনি কোকিল কণ্ঠের স্বরে যে স্নেহ মমতা, তিনি উপহাসের স্বরে, এই যে গতকাল উপহাস করলো, উপহাসের স্বরে আমাকে ভালোবাসা দিল। একটু প্রসাদের কথা বললে এক জায়গায় বসাবে, বসে প্রসাদ দিচ্ছেন, বাবা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে না, ও তুই গুরুদেবের প্রতি এখন বিশ্বাস হয়নি না, বিশ্বাস হয়নি, গুরুদেবের অধর্মীতে খেতে চাস না, তখন আপনি কি বলবেন? আপনার ক্ষুধা নাই। কিন্তু গুরুদেব যদি বলে অধর্মিতার প্রতি আপনার শ্রদ্ধা নাই, তখন কি আপনি বলতে পারবেন যে না আমি খাবো না? তখন যখন দেবে হাতটা এইরকম ভরে, কিন্তু বলতে পারবেন না, খেতে ইচ্ছা না হলেও খেতে হবে। কেন? আপনার পেটে জায়গা না থাকলেও মনের জায়গা আছে ভালোবাসার কাছে। তার দেওয়ার যে পরিপাটি ভঙ্গিমায় বলে জগতে পেট ভরা, এটা মনে রাখুন। যখন কোনো গুরু বৈষ্ণব কেউ যদি শ্রদ্ধাপূর্বক প্রীতিপূর্বক যদি কিঞ্চিত পরিমাণে দেয়, তাদের সামনে অজুহাত দেখবেন না যে আমি খেয়ে এসেছি, আমার পেট ভরা। কেন? এগুলো আমি সতর্ক করতেছি এই জন্য যে জীবনে এই কর্মগুলো এসেছে, তাই যে সেই প্রসাদের মর্যাদা রাখবেন অবশ্যই। কেন? যে কোন ভাবনা নিয়ে, কোন কৃপা নিয়ে, কোন আদর্শ নিয়ে তোমাকে দিচ্ছে, এটা তুমি কিন্তু জানো না। সারা জীবন ঘরেতে প্রসাদ পেতে পারো বটে, কিন্তু গুরু বৈষ্ণব যখন নিজে হাতে করে তোমাকে যখন কৃপা পূর্বক এই প্রসাদ রূপে তোমার এমন কিছু কৃপা করতে পারে, সারা জীবনের সমস্ত বন্ধন এক মুহূর্তে মুক্ত হওয়া সম্ভব হয়ে যায়। এটা এই মাতৃ জীবের জীবনে পেয়েছি। গুরু মহারাজ যখন প্রসাদ দিতেন তখন সবাই লাইন দিত প্রসাদের জন্য, পেট ভরা খেয়ে এসছে, কিন্তু গুরুদেবের হাতের যে স্পর্শ, তাদের যে অধর্মিত এ পাওয়ার জন্য আজ কত মানুষ আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতাম, এরা হাত জড়তে থাকতাম এটা পাওয়ার জন্য। কিন্তু এইটা যেন ভুল না হয়। বলে ভজন কোথায়, ভক্তি কোথায়, প্রেম কোথায়? মানে প্রেমটা হলো বাহ্যিক জগতে নয়, অন্তর দৃষ্টি থেকে অনুভব করতে হয়। শ্রদ্ধাপূর্বক গুরু বৈষ্ণব ভগবানের কথাগুলো যদি আপনি শ্রদ্ধাপূর্বক গ্রহণ করতে পারেন, মানে এটাই প্রেম, এইটাই শ্রদ্ধা, এইটাই আপনার ভজন, এইটাই আপনার সাধন, এইটাই হলো আপনার সাধ্য বস্তু।
বোঝাতে পারলাম। কোন মহাত গুরু বৈষ্ণব যে আদর্শ যে কথা বলবেন সেই বাক্যবাণী রূপে, সে কথামৃত রূপে আপনার জীবনে একজন সমস্ত সারা জীবনের বন্ধন মুক্ত হওয়ার মতন সম্ভবপর হওয়া চাই। এটা বাক্য রূপে, এটা কিংবা এই জন্য যারা বৃন্দাবনে বাস করতে চায় এটা মনে করবে না যে কে খেতে দেবে, তাহলে কিন্তু তোমার নিজের খাবার কিন্তু বঞ্চিত হয়ে যাবে। আজ তুমি যদি মনে করো নিজের খাবারের চিন্তা করো যে আমার খাবারটা যে নষ্ট হয়ে যায়, রাধারানী বললেন তোকে করুণা করে কান ধরে কোথায় ছিলি, কোন কুলে ছিলি, কোন গ্রামে ছিলি, কোন জাতিতে ছিলি, আর তোকে করুণা করে এই পবিত্র ধামে আমি আশ্রয় দিয়েছি, আর তুমি যা শেখাইছো ভালোই সে অপরকে শেখাও। ভগবান বললেন অর্জুনকে তুমি যা শিখাইছো, তুমি যেটুকু প্রেম পেয়েছো, যেটুকু আনন্দ পেয়েছো, এই আনন্দগুলো যদি প্রতি প্রত্যেকের ঘরে ঘরে প্রতি প্রত্যেকেরকে তুমি দান করতে পারো, তবেই তুমি একমাত্র পরিজন, তুমি দাতা। কি এই পারমার্থিক জগতের পরম আনন্দ, যে আনন্দ তুমি পেয়েছো, রাধা নাম করে যে আনন্দ পেয়েছো, একে অপরের সাথে বলতে 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 কেউ যদি ওই আনন্দটা উপলব্ধি করে, তবে মনে করলে তোমার এই রাধা নামটা সার্থকতা হলো। রাধা নামটা রাধানে শুনছে কি না শুনছে ঠিক নাই, কিন্তু ওই রাধা নামটা শুনতে শুনতে যদি কেউ আনন্দ পায়, তোমার মুখের ওই নামটা শুনতে শুনতে যদি আর কেউ রাধা নাম বলে, মনে করো যে তোমার মুখের রাধা নামটা রাধানের শান শুনছে। বাবা কথাগুলো সাধারণ কথা নয় বাবা, যে তোমার ভজনের মধ্য দিয়ে যদি কেউ ভজন করতে লালসা করে, তোমাকে দেখে যদি কেউ ভজন করার জন্য কেউ জেগে যায়, মনে করবেন যে ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়েছে, এই জন্য তোমার মাধ্যম দিয়ে প্রত্যেকজি ভজন করার লালসা যাচ্ছে। একাই ভজন করলাম, একাই খেলাম, এতে একাই উদ্ধার হলে, কিন্তু কলিহত প্রতিটি জীব যারা পড়ে আসেন, এদের পাশে কে যাবে? এদেরকে কে উদ্ধার করবে? মহাপ্রভু দেখতে বললেন যে তুমি একা খেও না, এটা কপটতা। অবশ্যই এক একজন সাধকের এক এক রকমের সংস্কার দিয়ে পাঠিয়েছেন, কিন্তু মহাপ্রভু আদেশ আমি একলা মালাকার কেমনে, বলে একলা মালাকার আমি একজন মালাকার হয়ে আমি কেমন করে সমস্ত জায়গা জায়গা দেশে দেশে জগৎময় আমি মালা বিক্রি করবো, জোরে জোরে ধরো, জোরে জোরে ধরো। এরে তাই আরে তাই কি নয়নে দেখিবে যারে, কৃপা করে লবে হরিনাম, কেউ যেন বঞ্চিত না হয়। সবাই ধরো, সবাই ধরো। এখানে কাউকে বলছে নাকি যে তুমি গৃহস্থ, তুমি ব্রহ্মচারী, তুমি সন্ন্যাসী, তুমি বাবাজি, তুমি করো? বলে নয়, নয়নে দেখিবে যারে, সর্বজনীন সবার জন্য এই মহামন্ত্র উপদেশ, সবার জন্য এই ধর্মকে অবলম্বন করার উপদেশ। এই জন্য প্রার্থনা, আপনি বৃন্দাবনে বাস করে যতটুকু আপনার জীবনে ভজন হচ্ছে, যদি এই বৃন্দাবনে বাস করে যদি কাউকে ভজন করাতে পারেন কাই মনে বাক্য দিয়ে, তাহলে কিন্তু আপনার নিজের ভজনের চেয়েও বেশি সম্পত্তি আপনার জীবনে লাভ হবে। যে কোনো মুহূর্তেই একটা কথা দিয়েও আপনি করতে পারেন। 1 কিলো চাল দেওয়ার সামর্থ্য আছে, 1 কিলো চাল দিন না। সে যদি অভুক্ত ব্যক্তি, যদি সে ক্ষুধার্তকে নিবারণ হয়ে যায়, তাহলে আপনার দেওয়ার সামর্থ্য আছে, কেন দিবেন না? কিন্তু সেই চালগুলো যদি আপনার নিজের ভোগের জন্য যদি আপনি ইয়ে করেন, লাগান, তাহলে কি জন্য আপনার মনুষ্য জীবন? পরোপকারে জীবে দয়া নামের শ্রী বৈষ্ণব সেবন, ইহা বই নাই ধর্ম নাই সনাতন। এইটা কি জীবের ধর্ম করার জন্য তুমি মনুষ্য জীবন পেলে? একটা কাপড় দিলে যদি তোমার আসে 5টা কাপড়, একটা কাপড় দিলে তিনি যে প্রসন্ন হয়, কেন দিবেন তুমি? কেন সঞ্চয় বৃত্তি থাকবে? একটু সঞ্চয় বৃত্তি থাকার জন্য কি তুমি বৃন্দাবনে এসেছো? এখানে নিষ্কিঞ্চন কথা বলছেন। বলে মহাতের জীবনে এই জাতীয় আদর্শ, যখন যেটা হবে তখন সেটাই জীবনে মেনে নেওয়াই হলো সাধকের নিষ্কিঞ্চনতা। কালকে কি হবে এ দায়িত্ব প্রভু দেখবে। আজকে যেটা হয়েছে এটা প্রভুর কৃপায়। অজগর ব্যক্তি জঙ্গলের মধ্য দিয়ে অজগর যেমন হা করে বসে আছেন,
যে আমি আমার কর্তব্য কর্ম করছি, তুমি কর্তব্য কর্ম করো, ফলের আশা করো না অর্জুন। ফল দেওয়ার মালিক আমি, ফল দেওয়ার মালিক তুমি নয়। একটা দৃষ্টান্ত আসছে বাবা, এই আমাদের সিদ্ধা স্বামীপাদের যে ভাগবতের টিকা লিখেছেন, তার জীবনে একটা খুব সুন্দর দৃষ্টান্তমূলক। তিনি ছোটবেলায় তার পিতামাতা মারা গেল, যাওয়ার পরে তার গ্রামে এক প্রতিবেশীর নিকট থেকে তিনি পালিত হলেন। সিদ্ধা স্বামীপাদ যার টিকায় আশ্রিত এই ভাগবত আমরা অধ্যয়ন করি, তার জীবনে এগুলো মহতের আদর্শ না দেখলে কিন্তু আমাদের জীবনে বৈরাগ্য বা নিষ্কিঞ্চনতা কি সেটা উপলব্ধি করতে পারবো না। তা উনি যখন গ্রাম প্রতিবাসীর নিকট থেকে মানুষ হলেন, বিবাহ করলেন, বিবাহ করার পরে মানে একটা সন্তান প্রসব বেদনায় তার স্ত্রী মারা গেল। দেখেন সাধকের জীবনে কেমন, এই প্রসব বেদনায় তার স্ত্রী মারা গেল আর ওই বাচ্চা বেঁচে থাকলো সিদ্ধা স্বামীপাদের জীবনে। তখন উনি মনে করলেন যে আমার তো ত্যাগ বৈরাগ্য নিয়ে আমাকে ভজন করতে হবে, হরি ভজন করতে হবে, আমাকে তো গৃহ কারাগারে সারা জীবন থাকা যাবে না। তাই আমার একমাত্র এই বাচ্চাটাই হলো আমার একমাত্র মায়া, ও মায়া, উপায় কি? কোথায় রাখবো? কে দেখবে? আমি কার কাছে রাখবো? চিন্তা করছেন। এই যখন এই ছোট বাচ্চার কথা চিন্তা করছেন, তখন কি হলো জানেন? দেখুন দার্শনিক, শোনো, যখন এই সিদ্ধা স্বামীপাদ যখন তার নিজের বাচ্চার জন্য চিন্তা করছেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন দুহাত তুলে, এ প্রভু, আমি তো এই সংসার জগতে মায়াকে নেওয়ার জন্য আমি জন্ম নেই নাই, আমি তোমার ভজন করার জন্য এই দেহটা আত্মসমর্পণ করেছি, কিন্তু এই মহাকাল রূপে সন্তানটা উপায় কি, আমি কার কাছে রাখবো? এই বিধাতা তুমি আমাকে বলে দাও। স্ত্রী তো চলে গেল, কিন্তু অসহায় বালক আমি কোথায় রাখবো? উপায় কি? ভগবান করুণা করে একটা গাছের উপর থেকে একটা টিকটিকির ডিম, টিকটিকি আছে না, এই টিকটিকির ডিম দম করে নিচে পড়লো। টিকটিকির ডিম দম করে যখন নিচে পড়লো, পড়ার পরে ডিমটা ফেটে গেল, যে তার ভিতর থেকে একটা বাচ্চা ছটপট করতে করতে, ক্যাকৌ শব্দ করতে করতে বাইর হলো। ক্ষুধার্ত অবস্থা, ডিম ফেটে যাওয়ার পরে বাচ্চাটা বাইর হলো। যখন বাইর হলো তখন সিদ্ধা স্বামীপাদের নজর গেল ওই বাচ্চাটার উপরে, দেখি কি হয়। যারা বিজ্ঞ না, প্রতিটা জীবের প্রতি দার্শনিক চিন্তা চেতনা তাদের ভিতরে আসে, ওখান থেকে নেওয়ার জন্য তারা জগতে পরিচয় রয়েছেন। সাধকের জীবনে সর্বত্র অনুভব অনুভূতি, একটা পিপিলিকাকে দেখেও তার ভিতর থেকে কিছু নেওয়ার চেষ্টা করে, যে উনি আজ এইভাবে স্থান থেকে স্থানান্তরে ঘোরাঘুরি করছেন কেন, কি মানে সেখান থেকে কিছু নেওয়ার জন্য। যেমন এক জায়গায় গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোলের সময় একজন চোর দাঁড়িয়ে দেখছে, ছেলেরা বলছে, বাবা আপনি সাধু মানুষ গন্ডগোল দেখছেন কেন? বলে আমি গন্ডগোল দেখছি এই জন্য যে আমি যদি আমার জীবনে যদি কোনোদিন গন্ডগোল করি, তাহলে আমার এই হুটোপাটা মার যে আমাকে খেতে হবে, এটা আমার শিক্ষা পেলাম। বাতি হচ্ছে যেখানে গন্ডগোল হয়, হলগোল হয়, সেখানে যদি আমি যাই বা এ জাতীয় চুরি করলে, অন্যায় করলে যে আমাকে এইরকম শাসিত হতে হয়, এটা আমার জানা ছিল না। তাই তোমাদের দেখে আমি জানতে পারলাম যে এই জাতীয় সঙ্গ বা এই জাতীয় কর্ম যেন আমার জীবনে আমি না করতে পারি। এটা হলো মহতের দিক নির্দেশন অনুভব। এবার ওই ডিমটা যখন পড়ে গেল, এই টিকটিকিটা গিরগিটিটা হা করছেন, বারবার হা করছেন, ছোট বাচ্চা কি খাবে? তখন ভগবান করুণা করে ওই গাছের থেকে একটা ফড়িং উড়ে এসে, বাতাসে উড়ে এসে সেই বাচ্চার গালের ভিতরে ঢুকলো। চিন্তা করা যায়, বাতাসের মাধ্যম দিয়ে একটা ছোট ফড়িং বাতাস এসে ওই টিকটিকের গালে এসে ঢুকে গেল আর দপ করে গিলে ফেললো, খেতে শুরু করলো। দেখো অনুভব,
তখন শ্রীধর সাহেব ভাবল, ও হে নাথ, হে প্রভু, এইটুকু বালক যদি এই গাছ থেকে নিচে পড়ে, তার কেউ নাই, মাতা পিতা নাই, মাতা নাই, জগতে কেউ নাই, তাকে যদি তুমি আহারের ব্যবস্থা করে থাকো, তাহলে আমি আমার চিন্তা কেন করছি? আমার সন্তানের চিন্তা আমি কেন করছি? জগতের চিন্তা যিনি জগন্নাথ করছেন, সমস্ত জীবের চিন্তা যিনি করছেন, তার চিন্তা তুমি কেন করো না? এই শ্রীধর সাহেব সেই গাছের নিচেই নিজের সন্তানকে রেখে তিনি আজ তপস্যার জন্য চলে আসলেন, ভজন করার জন্য। দেখে নেবেন বাবা, জীবনে কি হলো? কালক্রমে সেই বাচ্চাটুকু গ্রামের মানুষ লালন পালন করে মানুষের মতো মানুষ করলো। শ্রীধর সাহেব যখন পাণ্ডিত্য হয়ে যখন এই টিকা রচনা করলেন, এই জন্য মহাপ্রভু বললেন, স্বামীকে যে না মানে বেশ্যার ভিতরে করিয়া গণ। শ্রীধর স্বামীর পদের টিকাকে যারা লঙ্ঘন করে, যারা না মানে, তারা বেশ্যার ভিতরে করিয়া গণন। এত বড় উপাধি দিয়েছেন মহাপ্রভু শ্রীধর সাহেব পদের। তার জীবন চরিত্র অনুভবগুলো আমরা দেখতে পাই যে ভজন করতে গেলে তাদের জীবনে এ জাতীয় চিন্তা চেতনা অবশ্যই উপলব্ধি করা উচিত। আমি মনে করছি, আমাকে খেতে দেবে, আমাকে কে দেখবে? জগতে আমাকে দেখার মতো কে আছে? কিন্তু এগুলো আমাদের মূর্খমি ছাড়া কিছু নাই। জগতে যখন এসেছিলাম তখন তোমাকে কে দেখেছিল? জগতে যখন এসেছিলে তখন তোমার মুখে দুধের এই যে মাতৃ স্নানের, মায়ের স্নানের ভিতরে যে দুধটা দিয়েছিল, এটাকে তোমার কেউ ঠাকুর দাদা দিয়েছিল? ভগবান তোমার আগের থেকে করুণা করে বসে আছেন এই কলিহত জীবকে তিনি কৃপা করার জন্য, দয়া করার জন্য। এগুলো যদি আমরা উপলব্ধি না করি যে ভগবানের সর্বজীবে সর্বমুহূর্ত কালের জন্য আমাদেরকে করুণা কৃপা করছেন, কিন্তু সেটা আমি উপলব্ধি করতে পারছি না। এই না পাবার কারণ হলো অসতে দুরমতি আমার জীবনটা ভরা। অসতের মধ্যে ঘুরতে ঘুরতে মনটা দুরমতি হতে চলেছে। এই দুরমতির কারণে আমার এখন পর্যন্ত সেই সত্য বস্তুকে আমি উপলব্ধি করতে পারছি না। এই জন্য বৃন্দাবনে শ্রীমতী রাধারানী, তিনি মালিক, তিনি সম্পন্ন, তিনি করুণা করে। আচ্ছা, আপনি যদি কাউকে বৃন্দাবনে বাস করার কথা বললেন, তিনি কি পারবে? অত সহজ নয়। কথাগুলো শ্রবণ করুন, যে আপনি যদি বলেন তুমি বৃন্দাবনে এসো, পারবে না। বহুনাম জন্মনাম মানতে অর্জুন, বহু বহু জন্মের যতক্ষণ পর্যন্ত মায়াধীশ এই মায়ারূপে এই শত্রুকে যারা জয় করতে না পেরেছেন, তারা কোনোদিন কদাপিও এই পবিত্র বৃন্দাবনে আসতে পারবে না। এই বৃন্দাবনে বাস করতে গেলে করার পিছনে, এই আসার পিছনে তাদেরকে অনেক খড় কুটো পড়াতে হয়েছে, অনেকে ত্যাগ করতে হয়েছে, অনেক দুঃখ পেতে হয়েছে, অনেকে ব্যথা বেদনা অপমান করার পরে তবেই আপনাকে বৃন্দাবনে আসতে হয়েছে। প্রত্যেকের জীবনে এখানে কেউ ভালো মানুষ আসেনি। সব প্রত্যেকের জর্জরিত, আঘাতে আঘাতে জর্জরিত হতে হতে, চাবুকের বাড়ি খেতে খেতে, আর যখন জায়গা নাই তখন এই গন্তব্যের স্থান তারা নির্বাচন করতে পেরেছে। যদি বলেন আমি তো 1 নম্বর সেই জানোয়ার, সেই অপরাধী জানোয়ার, চাবুকের বাড়ি খেতে খেতে তবে এসেছি। যতক্ষণ পর্যন্ত জগতে কোনো সুখ আপনার আসক্ত থাকবে, সুখের প্রতি আসক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত জগতের প্রতি ভালোবাসায় আসক্ত আপনি হবেন, ততক্ষণ পর্যন্ত ত্যাগের মনোবৃত্তি বা ওই বৈরাগ্য, এই বৃন্দাবনের বাস করার প্রতি এই মনোবৃত্তি আসবে না। আপনি বললেও সে আসতে পারবে না। কেন? যদি তার পূর্বে জন্মে বৃন্দাবনে বাস করতে ইচ্ছা থাকে এবং কেউ যদি তার বংশে যদি কেউ সংকল্প করে থাকে, যদি কোনো স্বীকৃতি থাকে, যদি পূর্ব জন্মে যদি তিনি বৃন্দাবন বাস করেছিলেন, এই জাতীয় স্বীকৃতি যদি কার থাকে, তিনি কেবল এই বৃন্দাবনে বাস ভজন করার মতো। সিদ্ধ মহাদাস বলছেন, আমি এই সাতবার এই বৃন্দাবনে জন্মগ্রহণ করেছি।
বলে এই পবিত্র বৃন্দাবনে আমি সাতবার জন্মগ্রহণ করেছি, কিন্তু কোনো অনুভূতি আমি কিছু বুঝতে পারিনি। এই 7 জন্ম পরে কিছু উপলব্ধি হলো যে বৃন্দাবনের ভজন সম্বন্ধীয়। ওনার জীবনে দেখা যায় যে উনার ত্যাগের, যে তিনি ভালো মন্দ খাবে না, ভালো না দেখিবে না। একদিন গিরিরাজকে নিমের পাতা ভোগ লাগাচ্ছেন, নিমের পাতা শুধু ভোগ লাগাচ্ছেন, লবণ বিন। তখন একজন শিষ্য চোখে কেঁদে বলছেন, বাবা বাবা, আপনি তো মনে করলে আপনাদের শিষ্যকে বললে তো আপনার সোনার থালা, প্রতিদিন আপনার বিভিন্ন প্রকার রাজভোগ ব্যবস্থা হয়ে যায়, কিন্তু তারপরও আপনি নিমের পাতা ভগবানকে ভোগ লাগাচ্ছেন কেন? বাবা হাসলেন। দেখেন ত্যাগের ধর্ম কোথায়। বাবা হেসে বললেন, শোন, তোরা তো জগৎকে নিয়ে পড়ে আসছিস না। এই জিহ্বাটা সারা জীবন ভালো খেতে খেতে লালসায় লালিত হয়েছে। আমি যদি শাসন না করি তাহলে আমার মন বুদ্ধি অহংকার গুলো এগুলো দমন হবে না, ইন্দ্র দমন হবে না। ইন্দ্র সারা জীবন আমাকে দহন করছেন, ইন্দ্রগুলো সারা জীবন আমাকে বিভিন্ন প্রকার ভোগ বিষয়ের প্রতি মনটা ধাবিত হচ্ছে, কিন্তু ইন্দ্রকে দমন করতে গেলে আমাকে মনোবল করতে হবে। কোনো কোনো সময় ভগবানকে দিতে হয়, এইটা হলো বৈরাগ্যর চরমপট। যেমন আমাদের কাম্যভরে সিদ্ধ বাবা, তিনি নিম পাতা খেতে খেতে বাবা চোখ অন্ধ হয়ে গেছিল। নিমের পাতা খেতে খেতে চোখ অন্ধ হয়ে গেছিল। বৈরাগ্য কারে বলেন? বৃন্দাবনের ভজন সম্বন্ধেও না জানা পর্যন্ত বৈরাগ্য ত্যাগ সেটা উপলব্ধি করতে পারলো না। যখন বৃন্দাবনে সিদ্ধ বাবা যখন নিম পাতা খেতে খেতে চোখ অন্ধ হয়ে গেল, দেখতে পাচ্ছেন না, হা রাধে, হা করুণাময়ী, এইসব দিয়ে জগৎকে আর দেখতে চায় না। জগতে অনেক দেখলাম, কিন্তু সবকিছু দেখার পরও তো তোমাকে পেলাম না। এই চোখ দিয়ে তো জগতে শব্দ, স্পর্শ, রূপ, রস সব দেখলাম, কিন্তু যত দেখি তত কামনা, বাসনা, ভোগ, প্রবৃত্তি এ জাতীয় মনটা সাথে আসে। ইন্দ্র, আমি আর তোমার বশীভূত হতে চাই না। তিনি নিমের পাতা খেতে খেতে চোখ অন্ধ হয়ে গেছেন। হারাদে হারাদে বলতে বলতে তিনি ভ্রমণ করছেন। রাধারানী দুঃখী হয়ে ললিতাকে বলছে, ললিতা, আমার নামের কলঙ্কিত করবি তুই? ললিতা, তুই আমার নামের কলঙ্ক করবি? আমার ভক্ত আমার নাম করতে করতে তার চোখ অন্ধ হয়ে গেছে। আমি যদি এই সময় না যাই, তাহলে আমি যে অপার করুণাময়ী, আমি যে বৃন্দাবন বিলাসিনী, জগতে আমি যে দয়ালু, এই কথাতে ব্যর্থ হবে। আমার ধামে এসে যদি আমার ভক্ত এই জাতীয় কষ্ট পায়, তাহলে তো আমার নাম কেউ করবে না। ললিতা, উপায় কি বল? উপায় কি? বাবাকে কেমন করে করুণা করব? ললিতা বলছে, তুই যা, তুই যা। রাধারানী বললেন, আমি গেলে তো আমাকে দেখতে পাবে, আমি গেলে তো আমাকে চিনতে পারবে, তা আমাকে চিনতে পারলে তো আমি তো ধরা পড়ে যাব। রাধারানী বললেন, ললিতা, সারা জীবন তোর কাছে কিছু চাইনি, আর চাইবো না। শুধু একটা বার তোর কাছে প্রার্থনা করি, আমার বাবাকে কৃপা করার জন্য। আমার কৃত দাস হয়ে, আমার অনুদাস হয়ে তুই একবার তুই যা, তুই একবার যা, যে বাবাকে কৃপা কর। ললিতা বলছে, রাধে, তাহলে আমি কেমন ভাবে যাব? বলে, তুই এই বেশে যাবি না, তুই ব্রজবাসীর বেশে যাবি, ব্রজবাসীর বেশে। সে ললিতা ব্রজবাসীর বেশে গিয়ে মাথা ঘুমটা নিয়ে বাবার কাছে বলছেন, বাবা, বাবা, তুমি আজ এতদিন মাধবগিরি যাও না, তুমি অনাহার আছো, তুমি না খেতে খেতে এই চোখটা তোমার অন্ধ হয়ে গেছে, কেন নিমের পাতা খাও? তুমি যেচে মাগিয়ে খেতে পারো না, ব্রজবাসীর ঘরে তুমি মাধবগিরি যেতে পারো না। বাবা বলছেন, লালি, খাওয়ার জন্য তো বৃন্দাবনে আসেনি, খাওয়ার জন্য তো দেহটা পাইনি, এই দেহটা পেয়েছি একমাত্র ভজন করার জন্য।
তো যে দেহটা ভজন করার জন্য পেলাম, সে দেহে যদি ভজন না হয়, তাহলে দেহ আকার রেখে লাভ কি লালি? লালি জানিস, এই চোখটা আমার বড় শত্রুতা করছে, এই চোখটা আমাকে বড় অন্যায় করছে, তাই এই চোখের আমি শাসন করছি, যার জগতে আর এ জাতীয় কুঅভ্যাস, কুবাসনা, কুপ্রবৃত্তি একবারও যেন কল্পনায় না আসে। আমি অন্ধ হই, দুঃখ না, এই করুণাময়ী যদি তোমার দয়া হয়, এই জন্য আমি মরার জন্য আসলাম বৃন্দাবন ধামে। মৃত্যু তো হবেই, কিন্তু সেই মৃত্যুটা তোমার নাম করে আমি মৃত্যুবরণ করতে চাই। ললিতার করুণা হলো, বাবা বাবা তুমি চোখে দেখতে পাচ্ছ? বলে না, আমি দেখতে পাচ্ছি না। তখন ললিতা কি করলেন, একটা অঞ্জন, একটা কাজল, এই কাজলটা বাবাকে দিলেন। বাবা শোনো, তুমি এই কাজলটা, এই অঞ্জনটা তুমি লাগাবে, দেখবে তোমার চোখ ভালো হয়ে যাবে। বাবা বলেন, লাভ কি লালি? সারা জীবন তো চোখটা অন্ধ করার জন্য নিম পাতা খেয়েছিলাম, কিন্তু আমার রাধারানী তো দেখতে পাবো, আমার ইষ্ট দেবতাকে তো দেখতে যে না পাই, তাই এই চোখ দেখেও লাভ কি, আর জাগিয়েও বা লাভ কি? ললিতা অভয় বাড়ি দিলেন, বাবা অবশ্যই অবশ্যই তুমি এই পবিত্র বৃন্দাবনে তুমি যা চাইবে, চিন্তামণি ধামে যা চাইবে, তাই তোমার সামনে হাজির হবে। তোমার যে অনুরাগ, উৎকণ্ঠা, এ জাতীয় উৎকণ্ঠায় এ রাধারানীকে নিত্যান্তকে নিমখ হারাম। তুমি বারবার যার নাম ধরে ডাকছো, তিনি করুণাময়ী, তিনি থাকতে পারছেন না, অবশ্যই তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হবে। এই ললিতা সখী এই অঞ্জন দিয়ে চলে গেলেন। বাবা অঞ্জন দেওয়ার পরে কিছুক্ষণ পরে চোখ খুলে দেখলেন, আমার সামনে আর কেউ নাই, আমার সামনে কেউ নাই। যখন কেউ নয়, তখন হাহাকার করলেন, রাধে রাধে, আজ এই স্মরণায় তুমি আমাকে কৃপা করলে, যদিও আমায় কৃপা করলে, কিন্তু তোমাকে দেখতে পেলাম না। অন্ধর ছলে হয়েও তুমি আমাকে, অন্ধকে চোখ দিলে, কিন্তু চোখ যদিও পেলাম, তোমার রূপ তো দেখতে পেলাম না, তোমাকে পেয়েও তো আমি দেখতে পেলাম না। এই জীবনে আমার কি লাভ হলো? কি লাভ হলো? চোখ পেয়েও বা কি লাভ হলো? বিধি যদি আমাকে, রাধারানী বলছেন, বিধি যদি দিয়েছে দুই নয়ন, তবু নয়ন দিয়েছে ভালো, কিন্তু তারপরও দিয়েছে পলক। কেন? এই বিধাতা, এ ব্রহ্মা, তুমি যদিও বা নয়ন দিলে আমার প্রভুর দর্শন করব অপলক দৃষ্টিতে, কিন্তু তাও আমার ভাগ্যে নাই। যতবার এক নয়ন দেখতে যাই, এই পলকে এসে আমাকে বাধা সৃষ্টি করছে। এই জন্য বিধি দিক, হে ব্রহ্মাদি। তখন বাবা যখন চিৎকার করলেন, আরো অনুরাগ, উৎকণ্ঠা বেড়ে গেলেন, ভজনের প্রতি আরো বেড়ে গেলেন। তখন ভগবান আর থাকতে পারলেন না। তখন ভগবান কৃষ্ণ এবং বলরাম ওই রাস্তা দিয়ে গোচরণ করতে করতে আসছিলেন। বাবা তখন এই গুফার ভিতরে ভজন করতেন। অনেক ব্রতবাসী ছেলেরা বাবাকে জল দাও, ফল দাও, মিষ্টি দাও বিরক্ত করে। বাবা বিরক্তি বোধ হতেন, কিন্তু এই বিরক্তি হতে হতে স্বয়ং ভগবান তিনিও বিরক্ত করার জন্য ভক্তের কাছে আসতে বাধ্য হন। আজ জনজগতের যদি সেবার প্রবৃত্তি জীবনে এসে যায়, এই সেবাটা যদি কেউ বিরক্তি বোধে মনে হয়, এই বিরক্তি করতে করতে স্বয়ং ভগবানও দেখেন যে আমি তোর দরজায় আসবো, যদি আমাকে দেখেও বিরক্তি বোধ হইস, তাহলে তুই আমাকে পেয়েও কিন্তু হারাতে চলেছিস। কৃষ্ণ বলরাম সাক্ষাৎ বাবার পাশে এসে বলছেন, বাবা काय को बैठा है? मेरे प्यास लग गया, पानी लिया। বাবা প্রতিদিন ন্যায় মনে করছেন যে প্রতিদিন এই বালকগণ আমাকে বিরক্ত করে, আজকেও বিরক্ত করছেন। ভিতর থেকে লাঠি নিয়ে এই বালক থেকে মারার জন্য তিনি উদ্যত হলেন।
কিন্তু যখন উদ্ধত হলেন তখন এই সেই কৃষ্ণ বলরামের অপরূপ নয়ন দেখা মাত্রই বাবার যেন ভিতর থেকে এক মুহূর্তে দয়া হয়ে গেল। হবারই কথা, ভগবানকে পাবার জন্য ব্রহ্মাদি দেবতা পর্যন্ত অপেক্ষা করছেন। সেই ভগবানকে দর্শন করলে আর জড় জগতের এই মনুষ্য জীবনের দেহের ভিতরে কি আর অসুরিক প্রবৃত্তি অজ্ঞান অন্ধকার থাকে? বাবা তখন তাকিয়ে আছেন, অপরাধ দৃষ্টিতে তাকিয়ে আছেন, সেই কৃষ্ণ বলরামের দিকে তাকিয়ে আছেন, আর কৃষ্ণ বাবার দিকে তাকিয়ে আছেন। বলরাম, বাবা কাইকু দেখ রা হ্যায়, পানি তো পিয়া। বাবা দেখছেন ভগবানের দিকে আর ভগবান দেখছেন বাবার দিকে। দুজন দুদিকের দুজনের একটা এই নয়নে নয়নে যেন আস্বাদন হচ্ছে, নয়নে নয়নে যেন সুধা পান তার আস্বাদন করছেন। কি আচ্ছা, এখানে এই যে দর্শন কি সাক্ষাতে দর্শন হয়? বলে সাক্ষাতে হয়, নয়নে হয়, মন থেকে হয়, আবার অনুভবে হয়। ভগবানের দর্শন কিভাবে হয়? সাক্ষাতে হয়, আবার নয়নে নয়নে হয়, মনে মনে হয়, আবার অনুভবে হয়। কোনটা শক্তি কম নয়। যেমন একটা প্রদীপ থেকে হাজার প্রদীপের সৃষ্টি হয়, কিন্তু কোন প্রদীপের শক্তি কম নয়। ভগবানের শক্তি প্রকাশ সর্বত্রে, সমস্ত শক্তির মধ্য দিয়ে আসেন। তখন ভগবান বললেন, বাবা কাইকো দেখ রা হ্যায়, পানি পিসা পিয়া। বাবা জল দিতে দিতে আর যেন নয়ন ফেরাতে পারছেন না। বাবা মনে করছেন জীবনে অনেক রূপ দেখেছি, অনেক বালককে দেখেছি, অনেক বালককে আমি প্রহার করে সরাই দিয়েছি, কিন্তু ইহানো সুন্দর দুজন বালককে তো আমি দেখি নাই। এরা কারা? এরা কারা? যতবার দেখি ততবার যেন আরো দেখিতে ইচ্ছা হয়। কে তোরা? জিজ্ঞাসা করছে মনের ভিতরে, কে তোরা? কিন্তু ধরা দিচ্ছেন না। জীবনে যাদের জীবনে ভাগবত প্রাপ্ত হয়েছেন, সাক্ষাতে ভাগবত প্রাপ্ত হবার পরেও তারা সাক্ষাতে বুঝতে পারেনি। কখন বুঝতে পেরেছেন? পরবর্তীতে অনুভবে তা ধরা পড়েছেন যে এইটা হলো, এর পিছনে কোনো সাধারণ কোনো শক্তি নয়, শ্রী ভগবানের করুণা কৃপা মাত্র। এই জন্য সাক্ষাৎ ভগবানকে দেখার পরও পাওয়ার পরও তিনি বুঝতে পারছেন না। কেন? ভগবান মায়াবী রূপ ধারণ করে তাকে ধরা দিতে চাচ্ছেন না। ধরা দিলে তো পরাজয় হয়ে যাবে ভগবান। এটা আকর্ষণ, ভক্ত ভগবান আকর্ষণ কোথায়? এইটা চমৎকারিতা। জল পেল, জল পাওয়ার পরে বাবা চিন্তা করছেন, কে বালক? বালক কে? তাহলে কি ললিতা সখী আমাকে যে কৃপা করলো যে অচিরেই তোর ভাগবত দর্শন পেয়ে, এই কি আমার সেই আরাধ্য দেবতা? এই কি আমার ব্রজনন্দন? এই কি ব্রজনন্দন কৃষ্ণ? এই কি আমার সেই আমার গোপাল বালক, আমার ইষ্ট দেবতা? বাবা এই চিন্তা করতে করতে বিশ্রামে গেলেন। রাত্রিবেলায় স্বয়ং ভগবান বলছেন, বাবা বাবা দেখলি তো তোকে কেমন ফাঁকি দিলাম? দেখলি তো তোকে ফাঁকি দিলাম? সারা জীবন গোয়াল বালক হয়ে তোর দরজায় যাই, তুই লাঠি দিয়ে প্রহার করে সবাইকে ফাঁকি দিস, কিন্তু আমি নিজেই গোয়াল বালক হয়ে তোর দরে গেলাম, কিন্তু তুই আমাকে পেয়েও আমাকে দেখতে পেলি নেই। আমি আমাকে পেয়েও তুই আমাকে চিনতে পারলি না। দেখলি তো আমি কেমন তোকে ফাঁকি দিলাম, আমি কেমন জগতে ভক্তকে কেমন ভাবে ঠকাই, আমি কেমন করে ভক্তকে ঠকাই, দেখলি তো? বাবা তোমার কেঁদে বলছেন, এ না আমি কি করলাম? তোমাকে পেয়েও আমি চিনতে পারলাম না, উপায় কি? কৃষ্ণ বললেন, চিন্তা নাই, আমি কথা দিচ্ছি প্রতিদিন আমার জন্য বালভোগ রাখবি। আমি ওই পথ দিয়ে প্রতিদিন এই 9 লক্ষ গরু ধেনু নিয়ে আমি বিচরণ করি। যখন আমি আসবো আমাকে দেখবি, যখন আমি আসবো তখন তুই আমাকে জল পান করাবি। এই ভগবান আশ্বাস দিলেন। বলার উদ্দেশ্য এটাই যে বৃন্দাবনে বাস করেও ভগবান লীলাভূমি, তিনি লীলাময়ী, তিনি লীলা পুরুষোত্তম। তিনি যে কোনো মুহূর্তে লীলা ধারণ করে আপনার বাড়িতে
আপনার পাশে যে কোনো রূপ ধারণ করে আসতে পারে। যেহেতু এটা হলো মধ্যাহ্নকালে লীলাভূমি, রাধাকুণ্ডের ভজন লীলা হইল স্মরণ, ভজ গোবিন্দ মাধব। যে কোনো মুহূর্তেই যদি আপনার ভগবানকে পাওয়ার অনুরাগ হয়, যদি রাধা মাধবের প্রতি যদি পাওয়ার অনুরাগ উৎকণ্ঠা জাগে, সেই উৎকণ্ঠাগুলো পূরণ করার জন্য চিন্তামণি ধামের একটাই রহস্য, যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা। ভগবান তার চিন্তা করার জন্য, তার মনোবাঞ্ছা পূরণ করার জন্য বিভিন্নভাবে ছলনা করে আপনার পাশে কিন্তু আসবে, আসছে, অনতিকাল ধরে আসছে। কিন্তু সেটা যদি আপনি যদি অনুভবী হন, যদি সেবক হন, সেবার প্রবৃত্তি হয়, যদি সমস্ত জীবের প্রতি দয়াবান হন, তবে কিন্তু আপনি উপলব্ধি করে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে এইগুলো দর্শনগুলো আমার জীবনে কোনো সাধারণ নয়। তখন অনুভবে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর যদি আপনি কপটী হন, শরণাময়ী হন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। বলে প্রিয় হারাইলাম এই দুঃখ কই প্রকারে। এই জন্য এখনো গ্রন্থে প্রবেশ করতে পারলাম না, এখনো গ্রন্থে যেতে পারলাম না। একটাই শ্লোকের মধ্য দিয়ে বাবা কোথার থেকে কোথায় যাচ্ছে। এই জন্য শ্রীমতী রাধারানী তিনি অপার করুণাময়ী, কখনো কোন মুহূর্তে বৃন্দাবনে কাকে কিভাবে করুণা করছেন, এগুলো আমাদের দৃষ্টির অগোচর। বলুন তো, রাধাকুণ্ডের তটে আজকে যে যে অবস্থায় রাস্তায় বসে আছেন, ভিক্ষাবৃত্তি করছেন, তারপরে এই ঠান্ডার মধ্য দিয়ে অনেকে ঠান্ডার মধ্যে বসে আছেন, কেউ বুক থেকে বলুন তো আমার অভাব আছে, বুকে হাতে বলুন তো আমার এই জিনিসটা অভাব আছে। যদি কোনো ব্যক্তি বলে রাধাকুণ্ডের তটে বসে যদি বলে যে আমার অভাব আছে, আমি দুঃখী আছি, তার এখনো সে পেটের জন্য বৃন্দাবনে আসছে, সে পেটের জন্য খেতে পায় না, বৃন্দাবনে গেলে খাবার অভাব নাই, তিনি এই খাবার জন্য বৃন্দাবনে আসছেন। প্রকৃত ভজনের জন্য, প্রকৃত বনে আনন্দের জন্য, এই মনুষ্য জীবনের সার্থকতার জন্য এই বৃন্দাবনে আসার উদ্দেশ্য নয়। এর উদ্দেশ্য এই খেতে পায় না, এই খাবার জন্য বৃন্দাবনে আসছেন। তাই এই জন্য এটা তাদেরকে নিমখারাম বলে গালাগালি দিচ্ছেন যে হেন করে স্বয়ং রাধারানী বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীব যদি আমার আশ্রয় আশ্রিত হয়, তাহলে আমি কাউকে উপযুক্ত রাখি না। আর তারপরও মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, সনাতন আমি তোমাকে বারবার আদেশ করলাম, যারা কাঙাল নিঃস্ব রিক্ত হয়ে আমার এই অপ্রাকৃত বৃন্দাবনে বাস করতে চায়, তাদেরকে তুমি রক্ষণাবেক্ষণ করো, তাদেরকে তুমি দেখাশোনা করো, কেউ যেন দুঃখ না পায়, এই দায়িত্ব আমি তোমাকে দিলাম। সত্য করে বলুন, আমাদের আচার্য বর্য, মহাপ্রভুর আচার্য বর্য সনাতন গোস্বামীপাদকে এই দায়িত্ব তিনি দিলেন মহাপ্রভু। এই কথা কি মিথ্যা? এখনো পর্যন্ত জগতের কথা নয়, এই দাসের এই কোলাঙ্গারের কথা বলছি, কিছুই নিয়ে আসেনি বাবা। শুধু গাছের নিচে বাস করবো, ভিক্ষাবৃত্তি করবো, এই আমার প্রতিজ্ঞা ছিল দাসের। কিন্তু এটা মনে রাখুন, নদীর এক কল না ত্যাগ করলে আর এক কল কোনোদিন ত্যাগ হয় না। কিন্তু ত্যাগের মতো ত্যাগ করলে তবেই কিন্তু গড়ে। এটা নয় যে এক নৌকায় পা দিলাম এক পা, আর এক পা দিলাম ওপরে, দুই পা যদি দিলে যদি নৌকা ডুবে যায়, এটা ত্যাগ নয়। কিছু নিয়ে আসতে পারেনি বা নিয়ে আসুনি, কিন্তু না চাই তো সব দিয়েছে বাবা, দেখতে পাচ্ছেন চোখের সামনে সব দিয়েছে। কি নাই, কি দিতে পারেন না? জগতের কথা নাই, এই পশু জীবনের কথা বলছি, সব তো পেয়েছি, না চাই তো পেয়েছি, কিছু নিয়ে আসেনি। কিন্তু আত্মসমর্পিত হলে, ভগবানের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করলে হলে ভগবান তার জন্য বহম মহম, তিনি সর্বসমর্থবান। ভক্তের জন্য ভগবান সর্বসমর্থবান, সবকিছু দেওয়ার মতন যোগ্যবান, তিনি দেওয়ার জন্য তৈরি আছেন। সেটাই এই পশু জীবনের অনুভবটা, বাস্তব জীবনের অনুভবটা আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। এর চেয়ে জগতের আর কোনো সত্য হয় না। ভগবানকে আপন করলে, গুরুকে আপন করলে, ধামকে আপন করলে, নামকে আপন করলে জগতে কি পাওয়া যায় না? অসাধ্য বস্তু পাওয়া যায়, পরস্পরই পাওয়া যায়, প্রেম ধন পাওয়া যায়। জগতে সমস্ত মানে কি চান?
সম্পত্তি, মান, যশ, প্রতিষ্ঠা, এগুলো তো সাধকের জীবনে ছুৎকার। এই যখন মান, যশ, প্রতিষ্ঠা চাবেন, তখন ভগবান করুণা করে ওই পর্যন্ত আপনার স্ত্রী থাকবে, তারপরে উঠতে পারবেন না। কিন্তু এই মান, যশ, প্রতিষ্ঠাকে ঘৃণা করে, অবজ্ঞা করে, এই ক্রমগুলোকে পদদলিত করে যদি একমাত্র উদ্দেশ্য যদি একটাই থাকে, আমি কিছুই চাই না, না, আমি শুধু চাই তোমাকে। জড়জগতের যে বস্তু, এ বস্তু তো না চাইতে পাওয়া যায় না। যে বস্তু না চাইতে পাওয়া যায়, সেই বস্তু তোমার কাছে সম্পত্তি লুকানো আছে না, আমি সেই বস্তু চাই। কি সেই? অহেতুক ভক্তি। আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমায়, আমি শুধু তোমায়। এই মনটা যদি একবার জীবনে হয়ে যায় আত্মসমর্পিত, তখন তার সমস্ত না চাইতেও অনেক কিছু। কেন? আচ্ছা, আপনার বাড়িতে যদি একজন কর্মচারী আপনি নিয়ে করেন, তার যদি পরনে কাপড় যদি ছিঁড়ে যায়, সে যদি আপনার কথা নির্দেশ মেনে চলে, তাহলে আপনার দয়া হবে না? সত্যি করে বলুন তো, এর চেয়ে দৃষ্টান্ত হতে পারে না। যদি আপনার কথা স্মরণে স্বপ্নে সর্বক্ষণ পালন করছে, তাহলে তার পরনে একটা কাপড় ছিঁড়ে গেছে, ঠান্ডার সময় কাঁপছে, আর আপনার দেবার সামর্থ্য আছে, আপনার কি দয়া হবে না যে একটা কম্বলটা দিয়ে আমি তার, সে আমার কথা শুনছে? অতি পাষণ্ডী যদি হয়, পাষণ্ডী হলো, তারপর দয়া হবে কিনা? তাহলে আমার দয়ার সাগর করুণাময়ী, তিনি যদি করুণা করে আপনার ঘাড়ে ধাক্কা মেরে এই বৃন্দাবনে বাস দিয়ে থাকেন, যদি আপনাকে নিয়ে আসেন, তাহলে আপনাকে যদি খোদার জন্য যদি কষ্ট হয়, পরনের কাপড়ের জন্য যদি আপনার কষ্ট হয়, রাধারানী যে আপনাকে দিবে না, এ কোনোদিন চিন্তা করা যায়? চিন্তা করা যায়? জড়জগতের এইটুকু দেখে যদি এই পাষণ্ড দেহ যদি বিগলিত হয়, আর রাধারানীকে বলছেন অপর করুণাময়ী তুমি, তিনি যদি এত বড় করুণা হয়, তিনি যে না চাইতে যে আমাকে অনেক কিছু দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু আসছে না কেন? উপলব্ধি করতে পারছি না কেন? বলে পরিপূর্ণ সমর্পিত মনটা করতে পারছি না। আমি যে তোমায় হলাম, এই আত্মসমর্পিত মনটা পরিপূর্ণ দিতে পারছি না, যার জন্য সেই রাধারানীর কৃপা, তার যে দেওয়া বস্তু আমি নিতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। এটি সত্য। এই জন্য রাধারানী বললেন, তুই একবার 84 লক্ষ জনম তুই তুই হেলায় সমস্ত বৃক্ষ লতা কৃমি কীট সমস্ত জগৎকে তুই বিলাই বিলে টুকরো টুকরো করে দিয়েছিস, একটা জনম শুধু আমাকে দে, শুধু একবার বল আমি তোমায় হলাম। মহাপ্রভু বললেন, এইটাই তো বললেন, বলে কিছু করার দরকার নেই, শুধু একবার বল, গিরে থাকো বলে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, একটাই হা গৌরাঙ্গ বলে ডাকো। এইটুকু বললে তোর সমস্ত বন্ধনগুলো আমি মুক্ত করলাম। এর চেয়ে জগতে আর পরম উপায় কোন অবতার পুরুষ, কোন অবতার হয় নাই, আর হবে না। এই ভাবনাটাই তো আমাদের জীবনে। এই ভাবনা নাই কেন? সেবার প্রবৃত্তি, ভগবানের সুখের প্রবৃত্তি নাই কেন? দেখুন, একটা ছোট দৃষ্টান্ত দেব। যখন প্রভু রামচন্দ্র রাম রাবণের যুদ্ধের সময় যখন বান নির্মাণ করছেন, তখন কাঠবিড়ালি নামক একটা ছোট পাখি আমরা দেখতে পাই না? কাঠবিড়ালি, কাঠবিড়ালি দেখতে পাচ্ছেন? এই কাঠবিড়ালিটা তার বোনের ভাবনা কেমন? তিনি মনে করছেন আমি তো এই সবচেয়ে ক্ষুদ্র জীব, কিন্তু সমস্ত লঙ্কায় হনুমান, বাদর, সুগ্রীবাদী সবাই আমার প্রভুর সুখের জন্য বড় বড় পাথর নিয়ে সেবা করছে, কিন্তু আমি তো ক্ষুদ্র জীব, আমার তো সেবা করার লালসা হয়, কি দিয়ে সেবা করব? তিনি কি করলেন? ওই ধুলোই গড়াগড়ি দিয়ে গায়ে যে রস ধুলি, ওই ধুলোটা গায়ে মেখে তিনি ছপাত ছপাত করে ঝাঁপ দিয়ে ওই সাগরে তিনি সেবা করতে শুরু করলেন। ধুলে গড়াগড়ি দিয়ে যে গায়ে যেটুকু লাগলো, ওই ধুলোগুলো দিয়ে ওই সাগর বন্ধন করার জন্য তিনি ছপাত ছপাত করে পড়ছেন। প্রভু রামচন্দ্র ডেকে বললেন, শোন 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 শোন, তোর এই ঝপাত ঝপাত করে পড়ার উদ্দেশ্য কি? তখন কাঠবিড়ালি বললেন, প্রভু, জগতে তোমার সেবার জন্য কত বড় বড় মহাবীর, কত বড় তোমার নিজের বান্ধব সবাই সেবা করছে,
কিন্তু আমি ক্ষুদ্র সেই জীব, আমার তো সেবা করার মতো কোনো অধিকার নাই, সে জাতীয় দেহ পেলাম না, মন থাকলেও স্বাদ থাকলেও সাধ্য নাই। তাই প্রভু এই গড়াগড়ি দিয়ে যতটুকু রস লাগছে ওই রস দিয়ে যদি তোমার ওই বন্ধনের ওইটা যদি নির্মিত হয়, কিঞ্চিত যদি তোমার সুখ হয়, সেই সুখই আমার সুখী। এনা এইটুকু সেবায় যদি তুমি গ্রহণ করো, তাহলে মনে করবো আমার এই জীবনটা সার্থকতা, আমার দেহটা সেবায় লাগলো। প্রভু রামচন্দ্র এই ছোট ক্ষুদ্র জীবের এই সেবাটা ভাবটা গ্রহণ করে বললেন, শোন, তোর এই ভাবনায় আমি প্রসন্ন হলাম, তোর গায়ে আমি এই হাতের আঙুল দিয়ে আশীর্বাদ করলাম, জগৎময় জগৎ দেখুক যে ক্ষুদ্র জীব হয়েও আমাকে সেবা করার জন্য এই জাতীয় ভাবনা নিয়েছিল। এখনো পর্যন্ত দেখবেন কাঠবিড়াল গায়ে এই 4-5টা দাগ আছে কালো কালো, কোন পশুর গায়ে কোন জীবের গায়ে দাগ নাই। প্রভু রামচন্দ্র কৃপা করে এই পশুর এই ছোট জীবের ভাবনায় তিনি প্রসন্ন হয়ে আশীর্বাদ করেছিল। জগৎময় সাক্ষাৎ প্রমাণ এসছে, আর জগতে কিছু নাই। আচ্ছা, এইটা যে ভারত ভূমিদের জন্য, একদিন মুরারি বাবাজি মহারাজ তিনি গল্প করছিলেন যে আমি একদিন আমেরিকায় গিয়েছিলাম প্রচারের জন্য, কিন্তু আমার সেই প্রভু রামচন্দ্রের কৃপার কথা মনে হলো। যখন প্রসাদ পেতে বসছিলাম, ওই একই কাঠবিড়ালি দেখলাম লাভ মেরে মেরে চলছে, কিন্তু সেখানে গায়ে কোনো দাগ নাই। আমেরিকায় ওই কাঠবিড়ালি গায়ে এ জাতীয় কোনো আজি আজি দাগ দেখতে পেলাম না। এসছি কেন? ভারত ভূমিতে প্রভু রামচন্দ্র এই এদেরকে কৃপা করছিল। এই জন্য সমস্ত জাতির গায়ে এইটা দাগ। এক হনুমানের মুখ পড়েছিল বলে সমস্ত জাতির মুখ পড়েছে। সত্য কেনা বলুন? একটা হনুমানের মুখ পড়া হয়েছিল বলে সমস্ত জাতি একই বংশে মুখ পড়েছিল। আশীর্বাদ এগুলো এখনো বিশ্বাস করতে নেই। রাধারানীর চরণে তেঁতুল পড়ছিল বলে রাজা অভিসম্পাদ করছিল যে তেঁতুল তোর জন্য আজকে আমার প্রভুর সুখের আজকে কষ্ট হলো। আমি অভিসম্পাদ করলাম বৃন্দাবনে যেন তুই আর কোনোদিন পারবি না। এখন সত্য কেনা বলো? ধর্ম সত্য কেনা? ধর্ম আছে কিনা? এইগুলো দেখে যদি আমি উপলব্ধি না করি যে এত 50 ডিগ্রি গরম চলছে, তেঁতুল হচ্ছে গাছে, কিন্তু তেঁতুল পাচ্ছে না, এখনো প্রকার সত্য বস্তু আছে কিনা এটা উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত ধামে বসেও আমি না করব, আবার ধামে বাস করেও কি হলো, না করেও কি হলো। সময় তো অনেক হয়ে গেল। বলতে ইচ্ছা হচ্ছে মহাপ্রভু বলে আমরা আগামীকাল আবার হরিকথা আজকের মতন এখানে বিশ্রাম। জয় জয় রাধে। এখন গ্রহতে দিয়ে যেতে পারলাম আজকে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ
করো দয়া আমি অতি মন্দ আমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ কেন আমি জানে গাইতে পারি রাধে গোবিন্দ তুমি গাড়ি গাইতে পারি রাধে গোবিন্দ রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ Shiva,